গ্রামের মিষ্টি এক মেয়ে সেবা। তার বাবা কিছুদিন পরে সেবার বিয়ে ঠিক করেছে, কিন্তু কেন যেন কয়েকদিন পরপরই তার মাথায় বাসা ছেড়ে পালানোর ভূত চেপে বসে। কিন্তু প্রতিবারই পালাতে গেলে সেবা ধরা খেয়ে যায়। কখনো সেবার বাবা তাকে ধরে ফেলে, নয়তো তার বাবার লোকজন। একই গ্রামে আছে সুকু নামে নির্ঝঞ্ঝাট এক মানুষ, যার জীবনের একটাই মিশন, নো লাভ নো পেইন, মানে ভালোবাসা নেই তো ব্যথাও নেই। তবে সমস্যা হলো সুকু শান্তিপ্রিয় হলেও দুনিয়ার সব ঝামেলা কিভাবে যেন তার ঘাড়ে এসে পড়ে। এভাবেই সুকু আর অপরদিকে সেবার জীবন আরামসে কেটে যাচ্ছিল। কিন্তু টুইস্ট আসে তখনই যখন এক রাতে হঠাৎ এই দুই পাগলের দেখা হয়ে যায়। এরপর সেবার জীবনের শান্তির ঢল নেমে আসলেও সুকুর দিন আর রাতের ঘুম আর শান্তি দুটোই গায়েব হয়ে যায়। কেন? সেই কারণ জানতে হলে ডুব দিতে হবে আজকের মজার সব টুইস্ট। হাসতে হাসতে পেট ব্যথা করিয়ে দেওয়ার মতো রোমান্টিক কমেডিতে ভরা অসাধারণ এক গল্প, যার নাম পেইন কিলি। নামের সাথে এই মুভির গল্পের আসলে যে কতটা মিল তা তখনই টের পাবেন যখন হাসতে হাসতে পেট ব্যথা করিয়ে চোখে পানি এনে দেবে। তাই মন খারাপ থাকলে এই গল্পটা আপনার জন্য, আর মন ভালো থাকলেও প্রাণ খুলে হাসতে চাইলে আপাতত এই গল্পের বিকল্প আমার কাছে আর কিছুই নেই। সকাল হতেই হাসি তার জীবনের একমাত্র শখ, মানে র্যাপার হওয়ার শখ আর কি, সেটা পূরণের জন্য র্যাপ সং লিখতে শুরু করে। তার র্যাপ সং এর লিরিক্স শুনলে যে কেউ অজ্ঞান হয়ে যাবে, তবুও সে নিজের উপর পূর্ণ আস্থা রেখে লিখতে লিখতে সং প্র্যাকটিস করছে। তখনই তার পাশের বাসা থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ আসতে থাকে। বাবা তার মেয়েকে মারছে আর মা ঠেকাচ্ছে। হাসি হিসাবে পাত্তা না দিয়ে তার কাজে মন দেয়। এদিকে তার পাশের বাসায় সেবার মা সেবাকে বলে, তোমার বাবা মাকে কখনো তোমার খারাপ হবে এমন কোনো কাজ করেছে? সেবা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়িয়ে বলে, না, একদম না। মা বলে, তাহলে এই বিয়েতে রাজি হয়ে যাও। এবারও সেবা লক্ষ্মী মেয়ের মতো মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। মা খুশি হয়ে নিচে বাবার কাছে এসে বলে, খামোখা তুমি ওকে এতগুলো বকা দিলে। আজকালকার বাচ্চাদেরকে সুন্দরভাবে বোঝালেই ওরা বুঝে যায়। বাবা বলে, বুঝলেই হলো। মা হঠাৎ লক্ষ্য করে পেছনের তাল গাছটা কেন যেন নড়ছে। বাবা অবাক হয়ে তাকাতে দেখে উপর থেকে কি যেন পড়ছে। তখনই তাদের লক্ষ্মী মেয়ে সেবা লাল এক ব্যাগ ঘাড়ে করে গাছ বেয়ে নামে, মানে সে পালাচ্ছে। বাবা তো রেগে খাবার রেখেই তাকে ধরতে বের হয়, আর সেবা সে স্যান্ডেল হাতে নিয়ে দেয় এক দৌড়। তবে বাবার সাথে পেরে ওঠা কি এত সোজা? বাবা হাতের ভাত ছুঁড়ে মারলে সেবা তাল সামাতে না পেরে নিচে পড়ে যায়। বাবা রেগে এটো হাত দিয়েই কষে এক চট দিতেই যাবে, তখনই ড্রামা কুইন সেবা ভয়ে কাচুমুচু হওয়ার ভান করে বলে, আমাকে মেরো না বাবা, তুমি টাকলা বুড়ো যাকে ধরে আনো আমি তাকেই বিয়ে করব। তার এই মেলোড্রামা দেখে এলাকার লোক বাবার দিকে হা করে তাকালে লোক লজ্জার ভয়ে বাবা কোন রকমে নিজেকে আটকে নরম সুরে বলে, বাড়ি চলো মা। ড্রামা করে ভালোই কাজ হয়েছে বুঝে সেবাও উঠে নিজেকে ঝেড়ে ঝুড়ে বাসার দিকে হাঁটা শুরু করে। বাবা রেগে বলে, তোর স্কুলের ওই সমস্যার কারণেই তো তোকে বিয়ে দিচ্ছি, তাহলে তুই এমন পাগলামি কেন করছিস? আসলে কি চাচ্ছিস তুই? সেবা খুব স্বাভাবিকভাবে বলে, সরি বাবা, ইচ্ছা করে করিনি, আর কখনো এমন করব না বলেই বাবা মা দুইজনেই মুখ বন্ধ করে দেয়। যেতে যেতে ইশারায় হাসিকে বলে, কথা আছে, জলদি আয়। হাসি বিরক্তি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর হাসি সেবার সাথে দেখা করতে আসলে সেবার বাবা হাসিকে বলে, তুমি আবার যেন ওর পথে হেঁটো না। হাসি বলে, আমি তো ওর সাথে কথা বলতে যাচ্ছি বলেই সোজা সেবার কাছে এসে রেগে বলে, সাত সকালে এসব কি পাগলামি শুরু করেছিস? সেবা উল্টা রেগে বলে, কেন? তুই তো আমাকে পালানোর বুদ্ধি দিয়েছিলি। হাসি রেগে বলে, আরে বলদ, পালিয়ে যাওয়া মানে কি একটা ব্যাগ কাঁধে নিলাম আর দৌড় দিলাম, ব্যাস হয়ে গেল? একটা ছেলের সাথে প্রথমে প্রেম করবি, তারপর না তার সাথে পালাবি। সেবার রেগে বলে, যদি প্রেমই করব তাহলে সবার কথা মতো বিয়ে করতে কি সমস্যা? নিচে তখন বাবা সেই তাল গাছ কাটায় ব্যস্ত, মানে না থাকবে বাঁশ আর না বাঁচবে বাঁশি। হাসি বলে, বিয়ে করলে কি তোর ইচ্ছা মতো জীবন কাটাতে পারবি? এজন্যই তো মন মতো কাউকে বেছে নিতে হবে, যে তোর সব কথা শুনবে আর বিয়ের পর তোকে তোর মতো থাকতে দিবে। সেবা অবাক হয়ে জিজ্ঞেস করে, এমন ছেলে আমি কোথায় পাবো? হাসি বেশ জ্ঞানী একটা ভাব নিয়ে বলে, এমন ছেলের অভাব আছে নাকি? একবার খালি তুই তাকিয়ে হাসবি, দেখবি তোর গুগল পেতে মেসেজ আসা শুরু হয়ে গেছে। কাপড় নাড়া দইতে ঝুলতে ঝুলতে সেবা জিজ্ঞেস করে, এমন একটা ছেলের উদাহরণ দে তো। সেবার গল্প তো শুনলেন, এবার শোনাবো এই এলাকার আরেক পাগলের গল্প, যার নাম সুকু। আর এইটা হলো সুকুর ফেসবুক প্রোফাইল, যার কাজ হলো নিজেকে অনেক জ্ঞানী প্রমাণ করা। তাই সে জ্ঞানী জ্ঞানী স্টেটাস
স্ট্যাটাস লেখে আর মাঝে মাঝে নিজের মতোই তার দুই বেকার বন্ধুর সাথে শিক্ষণীয় ভিডিও বানিয়ে নিজেকে হাসির পাত্র বানায়। এত বছর হয়ে যাওয়ার পরও জীবনে ভালোবাসার কোনো মানুষকে না পেয়ে বেচারা ভালোবাসার আশায় ছেড়ে দিয়েছে। যাই হোক, সকাল সকাল সুকু কুঞ্জাই আর পচার সাথে মিলে তার বন্ধু সুধাকরণের বাসায় কুয়া পরিষ্কার করতে এসেছে। সামান্য এই কাজ করতে গিয়ে তাদের যে কত তালবাহানা। কুঞ্জাইকে কোন রকমের কুয়ায় নামিয়ে নিজের দিব্যি ড্রিঙ্কস করছে। এই হলো সুকুর কাজের নমুনা। এদিকে সুকুর মা ঘ্যান ঘ্যান করেই যাচ্ছে যে তার ছেলেকে সে কবে একটা কাঁঠাল পেয়ে যেতে বলেছিল, সে আজও দেয়নি, অথচ পাশের বাসার কুয়া পরিষ্কার করতে ঠিকই চলে গেছে। মা ছেলের ঝগড়া শুনতে শুনতে সুধাকরের বোন সোমা চা নিয়ে আসে। এদিকে সুকুর বাবা ততক্ষণে গিয়ে বড় এক কাঁঠাল পেয়ে নিয়ে এসেছে। মানে এই এলাকায় যত সব পাগলের বসবাস আর কি। রাতে গোসল করে বের হতেই সুকুর মাথা গরম হয়ে যায়, কারণ তার সব শর্ট প্যান্ট তার মা ধুয়ে দিয়েছে, তাই তার পরার মতো কিছুই নেই। না পেরে বেচারা লুঙ্গি পরেই বের হয়ে যায়। বাইরে তখনও গুড়ি গুড়ি বৃষ্টি, তাই বাবা সুকু আর তার বন্ধুদেরকে বলে এত বৃষ্টির মধ্যে বের হওয়ার কোনো দরকার নেই, সামনে কিন্তু পুলিশ চেকিং। বাবা মায়ের কথা কি আর সময় মতো কানে ঢোকে বলেন? তাই এই তিন বেপরোয়াও বাবার কথাকে পাত্তা না দিয়েই চলে আসে বারবিকিউ পার্টিতে। সবাই যখন বুম বুম মিউজিক শোনায় ব্যস্ত, তখন সুকু হ্যাভি ভাবসাব নিয়ে ডাব পাড়তে গাছে ওঠে। এই বৃষ্টির মধ্যে গাছে উঠে কি হতে পারে আপনারাই বলুন? ঠিকই ধরেছেন, সুকুর একটা ডাব ছিঁড়তে গিয়ে সুকুর নিজেই ধপাস করে সোজা মাটিতে পড়ে। পচাতো ভাবে সুকুর নিশ্চয়ই বড় একটা কাঁদি পেরেছে, কিন্তু গিয়ে দেখে সুকুর নিজেই চিৎপটাং হয়ে পড়ে আছে। এদিকে সেবা আপা হাসপাতালে তার নতুন বয়ফ্রেন্ডের সাথে ওয়েটিং এরিয়াতে বসে আছে। বেচারা গুড্ডু অপেক্ষা করতে করতে বিরক্ত হয়ে বলে আর কতক্ষণ এভাবে বসে থাকতে হবে? সেবা তাকে সান্ত্বনা দিয়ে বলে, আহা, ভালোবাসায় তো কত রিস্ক নিতে হয়, এটা কোনো ব্যাপার নাকি? গুড্ডু বলে, গত পরশুই না আমাদের রিলেশন শুরু হলো, 2 দিনের মধ্যেই যে আমাকে এই দিন দেখতে হবে তা কখনো ভাবিনি। তা তোমার পরিবার তো আমার অফিস, এমনকি বাসায় পৌঁছে গেছে। যদি কথা শেষ করার আগেই সেবা বলে, আরে ভয়ের কিছু নেই, ওরা কখনোই এখানে আসবে না। তখনই হট্টগোল শুনে গুড্ডু তো ভয়ে ব্যাগ নিয়ে উঠে দৌড় দিতেই যাবে, তখনই শোনে এরা আসলে সুকুকে নিয়ে এসেছে। এই হলো গুড্ডুর সাহসের নমুনা। এদিকে সুকুকে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে আসে দেখা যায় সোমা কানে ইয়ারফোন গুজে নাক ডেকে ঘুমাচ্ছে। বেচারা সুকুর হাত ভেঙে ব্যথায় কাতরাচ্ছে। সবার চিৎকার শুনে সোমা কেঁপে ঘুম থেকে উঠে সুকুর এই অবস্থা দেখে তাকে চিকিৎসা দেবে কি উল্টা বাচ্চাদের মতো কান্না জুড়ে দেয়। এত ব্যথা নিয়ে কোনো মানুষ এসব নাটক সহ্য করতে পারে আপনারাই বলেন? সুকু রেগে বলে, তোরা আমাকে অন্য কোথাও নে, এই মহিলা আমাকে আজ মেরেই ফেলবে। সোমা তাড়াতাড়ি নিজেকে সামলে ডক্টরকে কল দিয়ে রীতিমতো কান্না করে বলে, আপনি কোথায়? সুকু পড়ে গিয়ে ব্যথা পেয়েছে, আমি কি করব? ডক্টর ফোনে সব বুঝিয়ে দিলে সোমা অতিরিক্ত টেনশনে কি সব আবোল তাবোল বলে কোন দিকে যেন দৌড় দেয়। এই যদি হয় নার্সের অবস্থা, তাহলে রোগী তো ভয়ে এমনিই মারা যাবে। সোমা যেতেই সুকু সবাইকে বলে, তোরা আমার বাসায় বলে দিয়েছিস নাকি আমার মা এক্ষুনি আসবে, আর এসে তোদেরকে এখানে দেখলে এমন এক চড় দিবে যে 14 গোষ্ঠীর নামই ভুলে যাবি, তাই তাড়াতাড়ি পালা। সবাই সুকুকে রেখে চলে গেলেও পচা তার প্রাণের ভাইকে ধরে বসে থাকে, মানে তার মায়ের চড় খাওয়ার হ্যাভি শখ। ওয়েটিং এরিয়ায় গুড্ডু তখনও ভয়ে আছে, তাই সেবাকে জিজ্ঞেস করে, আমাদের বিয়ের পর তোমার পরিবার কোনো ঝামেলা করবে না তো? সেবা খুব স্বাভাবিকভাবে বলে, কিসের আর ঝামেলা, একবার আমাদের 2টা বাচ্চা হয়ে গেলে সব এমনিই ঠিক হয়ে যাবে। বাচ্চার কথা শুনতেই গুড্ডুর মনে তো লাড্ডু ফুটতে থাকে। তবে সেই লাড্ডু বেশিক্ষণে স্থায়ী হয় না, কারণ সেবার বাবা তার লোকজন নিয়ে ততক্ষণে হাসপাতালে পৌঁছে গেছে। বাবার রক্তচক্ষু দেখে সেবা তো ভয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আর চোখে গুড্ডুকে দেখছে, আর গুড্ডু বেচারার তো দম বন্ধই হয়ে যাবে। এত সিরিয়াস মোমেন্ট, কিন্তু মাঝের পথ তো ফাঁকা আছে তাই না? সেই পথ দিয়ে পচা আর সোমা মিলে সুকুকে এক্সরে রুমের দিকে নিয়ে যাচ্ছে। সোমা হঠাৎ ঘাবড়ে বলে, আরে এই লুঙ্গিতে তো কাদা লাগানো, এক্সরে টেকনিশিয়ান এই নোংরা লুঙ্গি দেখলে আমাকে অনেক বকা দিবে। বলেই এক টানে লুঙ্গি খুলে কম্বল আনতে দেয় দৌড়। বেচারা সুকু সবার সামনে এমন বেইজ্জত হয়ে কি যে করবে কি ঢাকবে কিছুই বুঝে উঠতে পারে না। পচা তো রীতিমতো গোল গোল ঘুরছে, একদিকে সেবার বাবার লোকজন তো অপর দিকে সেবা। কার কার চোখ সে ঢাকবে, উপায় না পেয়ে সুকুরই চোখ ঢেকে দেয়। কি একটা অবস্থা! বেচারা সুকু তো কই মাছের মতো ছটফট করে নিজেকে ঢাকার চেষ্টা করছে। তখনই সুকুর ড্রামা কুইন মা, আমার ছেলে কোথায়
বলতে বলতে সেবার বাবাকে ঠেলে ঠুলে ভেতরে ঢুকছে। শুকু লজ্জায় চিৎকার করে বলে, মা তুমি এখানে এসো না। কে শোনে কার কথা? মা তো বাবা বোন সবাইকে নিয়ে এসে ছেলের এই অবস্থা দেখে ছোটাছুটি শুরু করে দেয়। বাবা তার ছেলের ইজ্জত বাঁচাতে সুপারম্যানের মতো ধুতি খুলে ছেলের গায়ে রাখতেই যাবে, তার আগেই সোমা কম্বল নিয়ে এসে কোন রকমের শুকুকে ঢেকে সবাইকে নিয়ে এক্স রে রুমের দিকে দৌড় দেয়। আর বাবা বোকার মতো দাঁড়িয়ে থাকে। তাড়াতাড়ি ধুতি দিয়ে নিজেকে ঢেকে দেয় দৌড়। সবাই চলে যেতেই সেবার বাবার গ্যাংকে দেখে ভয়ে গুড্ডু তার ব্যাগ নিয়ে শুকু ভাই বলে এমন এক দৌড় দেয় যেন সে শুকুর জন্যই এসেছিল। বেচারি সেবার আর কি বা করার, সে বোকার মতো কিছুক্ষণ তাকিয়ে লক্ষ্মী মেয়ের মতো ব্যাগটা ঘাড়ে নিয়ে বাবার সাথে বাসায় ফিরে আসে। পরের দিন সকালে বাবা বরপক্ষকে বলে, আপনারা যে আমাদের বিষয়টা বুঝতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। সেবা তার ভুল বুঝতে পেরেছে আর কথাও দিয়েছে আর কোনোদিন এমন করবে না। ছাদে দাঁড়িয়ে বাবার এসব কথা শুনে সেবা হাসিকে বলে, না ওই বলদ বাবাকে দেখেই পালিয়ে গেল, এভাবে হয় নাকি? হাসি বলে, বেচারার কি বা করবে, তোর বাবা যে ডেঞ্জারাস, তোর এখন কোনো রাউডিকেই খুঁজতে হবে। সেবা অবাক হয়ে জিজ্ঞেস করে, তুই আমাকে এসব বুদ্ধি কেন দিচ্ছিস? হাসি বেশ ভাব নিয়ে বলে, আমার ইচ্ছা র্যাপার হব, তাই তুই পালালে এরপর আমি পালাবো। সেবা বলে, আমাকে সব বুদ্ধি না দিয়ে বড় বড় র্যাপারকে ইনস্টাগ্রামে মেসেজ দিলেও তো পারিস। হাসি বলে, না আমি নিজের যোগ্যতায় পরিচয় বানাবো। সেবা তার বান্ধবীর এত কনফিডেন্স দেখে খুশিতে ইউ ইউ করতে থাকে। এদিকে শুকুর বাসায় বাবা শুকুর কেনা নতুন বুলেট দেখায় ব্যস্ত। বাইকটা খুব পছন্দ হয়। বাবা বাইকে উঠতে চাইলেই শুকু বেশ ভাব দেখিয়ে বলে, একদম না। বাবা রেগে বলে, এক হাত আর পা ভেঙেছে, তবুও ভাব কমেনি। পিয়ন তখন শুকুর বাবার বন্ধু চিঠি নিয়ে আসলে বাবা খুশিতে চিঠিটা বুকে নিয়ে এমন ভাবে ধরে যেন এটা কোনো অমূল্য রত্ন। সোমা কিছু আম নিয়ে এসে মাকে দিলে মা বলে, দাঁড়া কাঁঠালের কেক নিয়ে যা। সোমা শুকুকে টিটকারি করে বলে, আরে তারে তো কতগুলো শর্ট প্যান্ট আছে, একটা পরলেই তো গতকাল ইজ্জতটা বাঁচত। শুকু রেগে সোমার দিকে তাকিয়ে থাকে। মা জিজ্ঞেস করে, সোমা ছেলেপক্ষ কি বললো? সোমা বলে, আজকাল কার ভিতরে কি আছে তা তো আর বলা যায় না, তাই আমি মানা করে দিয়েছি। তবে পঞ্চায়েতের সবাই জেনে গেছে শুকুর ভিতরে কি আছে বলেই দে দৌড়। বেচারা শুকুর তো লজ্জায় মাথা কেটে যাওয়ার মতো অবস্থা হয়। হাসি সেবাকে নিয়ে বাজারে এসেছে তাদের পরবর্তী টার্গেটকে খুঁজতে। একটু সামনেই তখন পিটার নামের এক রাউডি এক দোকানদারকে শাসাচ্ছে। হাসি বলে, তুই শিওর তো এই লোক তোর জন্য পারফেক্ট? শিবা খুব সিরিয়াস মুডে বলে, হ্যাঁ। হাসিও খুব জ্ঞানী ব্যক্তি এমন ভাব নিয়ে বলে, তোকে এখন 4টা স্টেপ ফলো করতে হবে। স্টেপ 1 দেখেই হেসে দিবি, স্টেপ 2 নম্বর দিবি, স্টেপ 3 তে লাভ, আর স্টেপ 4 এ পালাবি। ব্যাস মনে রাখবি এক একদিন এক একটা করে স্টেপ করবি, এক একদিন এক একটা করে স্টেপ করবি। যা আমার সিংহী, দেখিয়ে দে তোর জাদু। সেবাও খুব ভাব নিয়ে পিটারের কাছে এসে তাকে ডাকতেই পিটার প্রচুর রেগে তাকায়। সেবা তাকে দেখেই বোকার মতো হাসতেই থাকে। সেবাকে এভাবে হাসতে দেখে বেচারা বোকার মতো তাকিয়ে থাকে। সেবা মিষ্টি করে বলে, আমি না আপনাকে পছন্দ করি। সুন্দরী এক মেয়ের থেকে এমন কথা শুনে কোনো গুন্ডা কি ঠিক থাকে বলেন? পিটার তো লজ্জায় লাল হয়ে পাশে কেটে রাখা হাসিকে চিমটি কাটতে থাকে। এত বড় শখ সামলে পিটার যেই না জিজ্ঞেস করতেই যাবে, তুমি আমাকে কবে থেকে পছন্দ করো, তার আগেই সেবা বলে, আপনার নম্বর দিন। পিটার কিছু বুঝে ওঠার আগেই তার লোক নম্বর দিয়ে দেয়। সেবাও হাসি মুখে নম্বর নিয়ে দেয় হাঁটা। পিটার বোকার মতো দাঁড়িয়ে বলে, এমন অচেনা কাউকে তো নম্বর দেওয়া ঠিক না, তাই না? এদিকে সেবা খুশি মনে নম্বর সেভ করে বাড়ির পথে হাঁটতে শুরু করে। পাগল শুকু তখন তার পছন্দের অ্যাক্টরের জন্মদিনের জন্য তার বিদঘুটে কণ্ঠে গান গেয়ে উইশ করছে। পাশেই কুঞ্জায়ের দোকানে দাঁড়িয়ে সোমা তার সেই গান এমন ভাবে শুনছে যেন কোনো কোকিল গাইছে। সোমা এসে বলে, আমার বাসা থেকে না ছেলে দেখছে, তোমার নজরে ভালো কেউ থাকলে জানাবে, ঠিক আছে? আর তার ব্যবসা যদি ভালো নাও চলে তাতেও সমস্যা নেই, কারণ আমার তো জব আছে। তা তোমার ব্যবসার কি খবর? শুকু বলে, একবার কোয়েম্বাটোর থেকে মোবাইল কভার বানানোর মেশিন নিয়ে আসি, তারপর দেখবি আমার ব্যবসা কিভাবে বাড়ে। সোমা লাজুক হাসি দিয়ে চলে যায়। শুকু পচা আর কুঞ্জাইকে বলে, সোমার জন্য ভালো একটা ছেলে খুঁজতে হবে। মানে এই বলদ বুঝতেই পারেনি সোমা আকার ইঙ্গিতে তার কথাই বলে গেছে। কুঞ্জাই আর পচা তাকে সোমার ইশারা বোঝাতেই শুকু বলে, পাগল নাকি? সোমা সুধাকর মানে আমার বন্ধুর বোন, তার মানে আমারও বোন হয়ে গেল তো। কুঞ্জাই বলে, আচ্ছা বাদ দাও তো, তোমার তো বুলেট আছে, তা বাদ দিয়ে তুমি ট্রেনে কেন কোয়েম্বাটোর যাবে? চলো আমরা 3 জন বাইক নিয়ে যাব, আর যাওয়ার পথে তামিলনাড়ু ড্রিঙ্কস ও ট্রাই করব। এদিকে পিটার অধীর আগ্রহে সেবার কলের অপেক্ষা
অপেক্ষা করছে। বেচারা তো সময়ই কাটছে না। পিটারের লোকেরা বলে, আমার তো মনে হয় এই মেয়ে কোনো ইন্স্যুরেন্স এজেন্ট, না হলে আপনার মতো বুড়োর নাম্বার কেন নিবে? পিটারের অবশ্য সব গায়ে লাগে না, কারণ সে তো প্রেমের সমুদ্রে ভাসছে। তখনই ফোনে কল আসলে এক বুক আশা নিয়ে পিটার কল রিসিভ করে। অপর পাশ থেকে সেবা বলে, আমি তোমার সেবা বলছি, আমাদের ভালোবাসাকে পরবর্তী স্টেপে নেওয়ার সময় এসে গেছে, আমি আবার তোমাকে কল দিব বলেই সুইট কিস বলে কল কেটে দেয়। কল কাটার পরও পিটার তো সেবার ঘর থেকে বেরই হতে পারছে না। ভোরের আলো তখনও ফোটেনি। শুকু রেডি হচ্ছে দেখে মা এক বয়ে মোয়া আর আচার দিয়ে দেয়। শুকু রেগে বলে, আমি মাত্র 2 রাতের জন্য যাচ্ছি, এসবের কি দরকার? মা বলে, বহুদিন পর তুই বাসা থেকে দূরে যাচ্ছিস, তাই রেখে দে। আচার দেখে পচা বলে, আচারটা রেখে দাও, মানে এই আচার তার ড্রিঙ্কস এর সময় খাবে। শুকু বিরক্ত হয়ে কুঞ্জাইকে কল দিলে কুঞ্জাই বলে, আমি বাইকটা পাইনি, তাই প্ল্যান ক্যান্সেল। শুকু রেগে বলে, আমি ট্রেনে যাচ্ছিলাম, সেটাই ভালো ছিল, তোর জন্য প্ল্যান বদলে ফেললাম। কুঞ্জাই বলে, তাহলে পচাকে বাদ দিয়ে আমাকে নাও। শুকু পচার দিকে তাকাতেই দেখে হেলমেট পরে সে এমন মাসুম নজরে তাকিয়ে আছে যে তার এই দৃষ্টিকে উপেক্ষা করা অসম্ভব। তাই সে কুঞ্জাইকে আসতে মানা করে খুশি মনে পচাকে নিয়ে তার ট্যুর শুরু করে। শুকু আর পচা নতুন বাইকের ট্যুরের আনন্দ নিচ্ছে। এদিকে সেবার বিয়ের তোড়জোড় বেশ জোরে সোরেই চলছে, কিন্তু সে সবার নজর সরতেই পেছনের পাইপ বেয়ে নামে। ডেকোরেটর একজন তাকে দেখতেই বাহানা বানিয়ে বলে, আমার বিয়ে আর আমাকেই সব কাজ করতে হচ্ছে বলেই দে দৌড়। লোকটা শিবার পরিবারকে বলে, আপনাদের মেয়ে পালাচ্ছে। পচা এক মূর্তির দোকান থেকে মাটির মূর্তি কেনে। সেবা পিটারের বাসায় এসে কলিং বেল বাজায়। ফোনে কল দেয়, কিন্তু কারো কোনো খোঁজ নেই, তাই শীতে বসেই অপেক্ষা করতে থাকে। এদিকে শুকু আর পচা এক হোটেলে রুম ভাড়া নেয়। পিটার তার সঙ্গীদের সাথে রাতে বাসায় এসে দেখে বাসার সামনে এক মেয়ে শুয়ে আছে। পিটার বেচারা বেশ ভয় পেয়ে যায়। ধীরে ধীরে এগিয়ে এসে দেখে, আরে এটা তো সেবা, কিন্তু পিটার তার নাম মনে করতেই পারছে না। শুকু ফ্রেশ হয়ে পচাকে জিজ্ঞেস করে, তুই যে অহেতুক একটা জিনিস কিনলি, এটা বয়ে বেড়ানো অনেক ঝামেলা। পচা বলে, এটা রাজস্থানের রাজার মূর্তি, সব জায়গায় পাওয়া যায় না। এদিকে নাম মনে করতে করতে পিটারও ঘুমিয়ে পড়ে। পিটারের লোকেরা বলে, আপনি তো একে বিয়েই করবেন, তাহলে খোঁচা দিয়ে তুলে নামটা শোনেন। পিটার বাধ্য হয়ে সেবার নাকে খোঁচা দিতেই যাবে, তখনই সেবার ঘুম ভেঙে যায়। সেবা হক চকিয়ে তাদেরকে মারতে গেলে পিটার বলে, আরে আমি বেচারি একটু শান্ত হতেই যাবে, তখনই সেখানে সেবার বাবা বেবি জাফরকে নিয়ে মেয়েকে নিতে আসে। বাবাকে দেখে সেবা পিটারকে বলে, ওদেরকে বলে দাও তুমি আমাকে যেতে দিবে না। পিটার তো রাউডি, তার থেকে তার প্রেমিকাকে নেওয়া এত সস্তা নাকি, তাই সেও সবাইকে মেরে উড়িয়ে দেবে এমন ভান করে। জাফর বলে, দেখ আমরা দুজনেই গুন্ডা, তাই তোর ভালোর জন্যই বলছি, ওই মেয়েকে বিয়ে করে দেখবি। কলেজ যাওয়ার বাহানা করে অন্য কারোর সাথে পালিয়ে গেছে, বাবার সম্মান রাখলো না, তোর সম্মান কিভাবে রাখবে? সেবা পিটারকে উস্কে দিয়ে বলে, আপনি ওনার সাথে এভাবে কথা বলতে পারেন না। পিটার বলে, আমি তো ওকে সবজি কিনতেও পাঠাবো না, আর তুই কলেজে যাওয়ার কথা বলছিস, ওকে তো রাজরানী বানিয়ে রাখবো। এই কথা শুনে সেবা বুঝে যায় এখানে থাকলে উল্টা তারই বিপদ, তাই আবারও লক্ষ্মী মেয়ের মতো ব্যাগ কাঁধে নিয়ে পিটারকে বলে, এত ভালোবাসা আমার সহ্য হবে না, বাই বলেই বাবার সাথে চলে যায়। কি এক আজব মেয়ে। এদিকে গভীর রাতে পচা তো বেঘরে ঘুম। শুকু ওয়াশরুম থেকে বেরিয়ে জানালার ধারে দাঁড়ালে খেয়াল করে এক চোর তার বাইকের লক ভেঙে ফেলেছে। শুকু এমন এক চিৎকার দেয় যা শুনে চোর তো বাইক নিয়ে দে দৌড়। বেচারা পচাও এক লাফ দিয়ে ওঠে। শুকু তার শখের বাইক বাঁচাতে প্রাণপণে ছুটছে, তবুও চোরকে সামলাতে না পেরে হাতে থাকা একটা চাইনিজ ব্যান্ডেজ থাকায় সেটা কিউরটে ছুঁড়ে মারে, যেটা সোজা গিয়ে চোরের গলায় প্যাচ খায়। চোর পড়ে গেলে বাইকটাও কিছু দূরে গিয়ে পড়ে যায়। শুকু আর পচা গিয়ে বাইক তুলে দ্রুত হোটেলের সামনে আসে। শুকু পচাকে রুম থেকে সব কাপড় আর জিনিসপত্র আনতে পাঠায়। পচা কোন রকমের যা পায় তাই নিয়েই দৌড়ে চলে আসে। দুজনে আবারও রওনা দেয়। কিছু দূর সামনে আসে দেখে লোকের ভিড়, পাশেই পুলিশের গাড়ি। পাশ থেকে ক্রস করতে গেলেই শুনতে পায় পুলিশ বলছে, লাশ থেকে দূরে থাকুন। শুকু তো ভয়ে মুখই শুকিয়ে যায়, তার চেহারায় ভয় স্পষ্ট। হাইওয়ে আসার পর পচা বলে, ভাই তুমি একজনকে খুন করেছো। এবার বুঝতে পেরেছেন এই জন্যই ওই দুইজন ওভাবে চোরের মতো পালিয়ে বের হয়েছিল। শুকুর সাথে সাথে ভ্যা ভ্যা করে কান্না শুরু করে দেয়। হাইওয়ের এক কোনায় দাঁড়িয়ে শুকু পাগলের মতো কান্না করে বলে, কোন জায়গার কথা শুনে এই ট্রিপ ক্যান্সেল করা উচিত ছিল। মা ভাতের সাথে খেতে আচার দিয়েছিল, তা না খেয়ে আমরা ড্রিঙ্ক করেছি, এই জন্যই এসব হয়েছে, মানে যত দোষ নন্দ ঘোষ। শুকু ভয়ে ভয়ে বলে, মায়া যদি সিনেমার মতো পুলিশ আমার পিছনে আসবে, জঙ্গলে ধরে নিয়ে গিয়ে গুলি করে দিবে বলেই ভ্যা ভ্যা করে কান্না করতেই থাকে। পচা আর না পেরে বলে, আমাকে চাবি দিন, আমিই চালাচ্ছি। শুকু বলে, না
আমি চালাবো। দুজনে আবারও চলতে শুরু করে। কিছুক্ষণ পর শুকু বলে, পুলিশ আমাদেরকে কিভাবে খুঁজবে? তা তো জানেই না, এটা আমাদের কাজ। পচা বলে, আমাদের বলো না। শুকু কান্না করে বলে, ও আমি তো একা, এখন আমাকে একাই জেলে যেতে হবে। পচা বলে, তারা কিভাবে জানবে যে এটা তোমার কাজ? শুকু কিছুটা শান্তি পেয়ে কান্না থামায়। সকালে এক চেকপোস্টে পুলিশ দাঁড় করালে পচার হাতে মূর্তি দেখে জিজ্ঞেস করে, এতে আবার ড্রাগস নেই তো? শুকু বলে, এটা রাজস্থানের রাজা, প্যারিস প্লাস্টার করা, আপনি দেখতে পারেন। কিছু পেলে আমি জানি না, এটা ও নিজে কিনেছে, মানে রাতের বদলা নিয়ে নিল আর কি। পুলিশ লাইসেন্স বের করতে বললে শুকুর মনে পড়ে লাইসেন্স তো সেই হোটেলেই রয়ে গেছে। পুলিশকে ডেকে বলে, লাইসেন্স না আনলে কত টাকা জরিমানা দিতে হয়। জরিমানা দিয়ে কিছু দূর সামনে এসে এক টঙের দোকানে দাঁড়িয়ে আছে। ভয়ে বেচারা শুকুর তো অবস্থায় খারাপ। শুকু বলে, আমি আর প্রেশার নিতে পারছি না। পচা বলে, আমরা হোটেলে কল দিয়ে শুনি যে কি অবস্থা। হোটেলে কল দিয়ে জিজ্ঞেস করে, কোনো রুম খালি আছে? হোটেলের স্টাফ বলে, এখন তো পুলিশ এসেছে, একটু পরে বলছি। পুলিশের নাম শুনতেই পচা কল কেটে দিয়ে শুকুকে বলে, সিম খুলে জঙ্গলে ফেলে দাও, পুলিশ ওখানে গেছে। শুকু পাগলের মতো প্রলাপ বকতেই থাকে, তুই সবসময় আমার সাথেই এমন কেন হয়? খারাপ সময় যেন পিছুই ছাড়ে না। বলেই বসে পড়ে মূর্তির সামনে। শুকু বলে, নিশ্চয়ই আমাদের সাথে কোনো অশুভ কিছু আছে। শুকু পচা দুজনেই মূর্তির দিকে তাকায়। তাদের মনে হয় এটাই তাদের জন্য অশুভ, তাই মূর্তি সেখানে রেখেই দুজনেই রওনা দেয় কোনো এক আত্মীয়র কাছে। নদী পেরিয়ে থাঙ্কু চাচার কাছে আসে। এই মহাশয় হলো একজন ব্রোকার। সব কাহিনী শুনে থাঙ্কু বলে, ব্যান্ডেজ দিয়ে একটা মানুষকে হত্যা করেছো? বাহ, পুলিশ তো 1 মাসের মধ্যেই তোমাকে ধরে ফেলবে, তা কিভাবে মারলে? যাই হোক, দেখো এখন আর কিছুই আগের মতো নেই। পুলিশ এখন অনেক চালাক, কয়েক মিনিটের মধ্যেই ধরে ফেলবে। তারপর লাইসেন্স ফেলে এসেছো। মৃত ব্যক্তি অনাথ হলে কেস ট্রাফিক পুলিশের টেবিলে কিছুদিন পড়ে থাকবে। তারপর সেখান থেকে ক্রাইম ব্রাঞ্চে যাবে। মাত্র 5 দিনই তোমাকে খুঁজে বের করবে। এরপর পুলিশ তোমার বাসার সামনে পৌঁছে যাবে। শুকু জিজ্ঞেস করে, আমার লাইসেন্স পাওয়ার আর কোনো উপায় নেই? থাঙ্কু বলে, পুলিশের কাছে গিয়ে সারেন্ডার করো, এর থেকে ভালো উপায় আমি আর কিছুই দেখছি না। গ্রেফতার হওয়া থেকে তো আর আটকাতে পারবো না, কিন্তু আমি শাস্তি কমাতে পারি। একটু সস্তা নাটক করতে হবে। পচা মুখ গোমরা করে বলে, পাগল সাজবে নাকি? থাঙ্কু বলে, হ্যাঁ, এখানে হুদাই সময় নষ্ট করছে বুঝতে পেরে শুকু বলে, আমরা নিজেরাই সব সামনে নিব। কিন্তু উঠতে গিয়ে দেখে তারা নদীর মাঝখানে। থাঙ্কু রেগে বলে, আমি ছাড়া কেউ তোমাদেরকে বাঁচাতে পারবে না, কোনো উকিল কেস নিবে না। আইপিসি সেকশন 84 অনুযায়ী মানসিকভাবে অসুস্থ কেউ যদি এমন কোনো অন্যায় করে যা সম্পর্কে সে অবগত না, তাহলে তাকে আসামি বলা যাবে না। আমি একটা জায়গা জানি, সেখানে যাও, কাউকে বলবে না যে তুমি খুন করেছো। সরকার সেসব মানুষকে লোন দিচ্ছে যারা মানসিকভাবে সুস্থ হয়ে উঠেছে। জায়গাটার নাম সোশ্যাল জাস্টিস ডিপার্টমেন্ট। ওখানে গিয়ে অফিসার যা বলবে তাই করবে। শুকু বিদ্যুৎ মান্ধির মেন্টাল কেয়ারে আসে। টিভিতে বিদ্যুতের যোগার ভিডিও দেখে শুকু পচাকে জিজ্ঞেস করে, আমাকে কি সার্টিফিকেট দিবে? পচা বলে, থাঙ্কু যখন বলেছে তখন অবশ্যই দিবে। শুকুর ডাক আসলে পচাকে নিয়ে ভিতরে আসে। পচা বলে, এই লোক লোনের জন্য অ্যাপ্লাই করতে চায়। ডক্টর বলে, ধরে নেন, কাজ হয়ে গেছে। শুকু তো খুশি হয়ে বলে, সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো, কি করা লাগবে তাই বলুন। ডক্টর বলে, তেমন কিছু না, 10 দিন এখানে থাকতে হবে। শুকু হেসে বলে, আমার তো কোনো সমস্যা নাই, তাহলে কেন থাকবো? ডক্টর বলে, তাহলে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই কেন করেছেন? পচা বলে, তুমি চিন্তা করো না, তোমার বাবা মাকে আমি বুঝিয়ে দিব। ডক্টর শুকুকে ইউনিফর্ম দিলে শুকু খুশি মনে সেটা পরে রুমে এসে দেখে সেখানে আরো অনেকে আছে, মানে শুকুকে এখন পাগলদের সাথে থাকতে হবে। পচা শুকুকে এমন পরিস্থিতিতে একা রেখেই চলে যায়। শুরু হয়ে যায় শুকুর নতুন জীবন। এখানে শুকুকে সব ধরনের কাজ করতে হয়। ক্যামেরা দেখে শুকু থাঙ্কুর কথা মতো ক্যামেরার সামনে পাগলের মতো আচরণ করে। ডক্টরকে দেখতেই আবার ভদ্র হয়ে যায়। এদিকে সেবা বাবা মাকে ভয় দেওয়ার জন্য দেয় এক দৌড়। বাবা মাও তার পিছু পিছু দেখে সেবা আসলে খবরের কাগজ নিচ্ছে। হাসি দেখা করতে আসলে সেবার বাবা তাকে মানা করে দেয়। সেবা হাসিকে কল দিয়ে বলে, যদি এমন কাউকে পেতাম যে আমার জন্য মই নিয়ে আসবে, তাহলে পালিয়ে যেতাম। শয়তানি বুদ্ধির গোডাউন হাসি বলে, তোমার বাবা মা পালাতে দিবে না, আমাকে ঢুকতে দেয়নি, আর অন্য কোনো ছেলেকে কিভাবে দিবে? সেবা বলে, আমি কোনো না কোনো উপায় তো খুঁজেই নিব। কল কেটেই সামনের গলি থেকে বাইকে করে কুঞ্জিকে আসতে দেখে তাকে পটানো শুরু করে দেয়। ইশারা দিয়ে ফোন নম্বর পাঠায়। একদিকে শুকু মার্ডার কেস থেকে বাঁচার উপায় খুঁজছে, আর অন্যদিকে সেবা এই বাসা থেকে পালানোর রাস্তা খুঁজছে। কুঞ্জি সেবার নম্বর পেয়ে কল দিলে সেবা বলে, এখন থেকে আমি তোমাকে কল দিব, তোমার কল দেওয়া দরকার নেই। গেটে পচা শুকুকে বলে, আমি কি কোয়েম্বাটোর গিয়ে তোমার লাইসেন্স নিয়ে আসবো? শুকু বলে, যা, আবার গিয়ে পুলিশ নিয়ে আসিস না। সেবা কুঞ্জাইকে নানা হয়ে পটানো
কাটাতে থাকে আর সুকু মেন্টাল হাসপাতালে পাগলদের সাথে জীবনযাপন করতে থাকে। একদিন ক্যারাম খেলতে খেলতে সুকু দেখে থাঙ্কু চাচাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। মানে এই লোকটা হুদায়ত জ্ঞানী জ্ঞানী ভাব নিচ্ছিল। এদিকে ডক্টর অ্যাসাইলামের সব রোগীদের কষ্ট রাগ কন্ট্রোলের জন্য যোগা দেখিয়ে সবাইকে সেই উদ্ভট যোগা করতে বলে। উপায় না পেয়ে সুকুকেও সেই উদ্ভট যোগা করতে হয়। এদিকে সুকুর মা তার গ্রুপ নিয়ে ট্যুরে এসেছে। অ্যাসাইলামের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় একজন সুকুকে এমন উদ্ভট যোগা করতে দেখে পাশে একজন বলে, এটা তো পাগলা গারদ। সুকুর মা তাড়াতাড়ি গাড়ি থামিয়ে নেমে দৌড়ে অ্যাসাইলামের গেটে এসে ও আমার সুকু বলে ডাকতে থাকে। মাকে দেখে সুকু দৌড় মারে, সুকুকে গাটা ধরে রাখে। আর এদিকে সুকুর মায়ের বান্ধবীরা সুকুর মাকে ধরে রাখে। ছেলেকে পাগলা গারদে দেখে সুকুর মার আহাজারি তো শেষই নেই। আর সুকুও বলতে থাকে, আমার কোনো সমস্যা নেই। এমন এক আজগবি পরিবেশ তৈরি হয় যে কে কার কথা শুনবে বুঝতেই পারে না। না পেরে সেখান থেকে সুকুর মাকে নিয়ে যাওয়া হয়। পরের দিন সুকুকে রিলিজ দেওয়া হয়। সুকু মন খারাপ করে হাতের সার্টিফিকেট নিয়ে বসে আছে। পচাশে বলে, ওই সার্টিফিকেট আর লাগবে না, পুলিশ ওই কেসকে হিট অ্যান্ড রান মার্ডার কেস বানিয়ে ক্লোজ করে দিয়েছে, এই নাও তোমার লাইসেন্স। সুকু খুশি হলেও আবার কি মনে করে যেন মন খারাপ করে। পচা জিজ্ঞেস করে, কি হয়েছে? সুকু বলে, কিছু না, চল। এলাকায় ঢুকতেই সবাই সুকুর দিকে কোনো এলিয়ান দেখার মতো অবাক হয়ে তাকিয়ে থাকে। পচা জিজ্ঞেস করে, সবাই আমাদের দিকে এভাবে কেন তাকিয়ে আছে? সুকু মুখ গোমরা করে বলে, এখন থেকে সবাই জানবে সুকু পাগল। পচার মাথায় তো আকাশ ভেঙে পড়ে। এক বিপদ থেকে বাঁচতে আর এক বিপদ চলে এসেছে। বাসায় এসে দেখে পুরো গ্রাম তার বাসায় জড়ো হয়েছে। মা তো মরা কান্না জুড়ে দিয়েছে আর সুকুর বাবা রেগে দাঁড়িয়ে আছে। পচা হতবাক হয়ে সবার দিকে তাকিয়ে থাকে। সুকু সবার থেকে মুখ লুকিয়ে কোনো রকমের ভেতরে চলে যায়। এরপর থেকে সবাই নানা রকমের ফল খাবার দাবার নিয়ে সুকুকে দেখতে আসতে থাকে। সুকুর বাবা বারান্দায় বসে খাবারগুলো মজা করে খাচ্ছে। একেই বলে কারো পৌষ মাস তো কারো সর্বনাশ। পচা সুকুর বাসায় এসে দেখে কয়েকজন ঘুমন্ত সুকুর দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন তারা মরা মানুষ দেখতে এসেছে। পচা কোন রকমে তাদেরকে বাইরে পাঠিয়ে দিয়ে বলে, তুমি বাইরে চলো। সুকু বলে, না, সবাই আমার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে থাকে। পচা বলে, সবার সাথে কথা না বললে স্বাভাবিক হবে কিভাবে? সুকু যাতে রাজি না হলে পচা চলে যায়। কিছুক্ষণ পর মা সুকুর কাপড় নিতে আসলে সুকু মাকে জিজ্ঞেস করে, মা, তোমারও কি মনে হয় আমি পাগল? মা কান্না করতে করতে মাথায় হাত বুলিয়ে বলে, একদমই না, আমি জানি তুই ঠিক আছিস, তবে আমি কবিরাজের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি, সে তোকে ঝাঁটার কটা বাই দিতে তুই ঠিক হয়ে যাবি। সুকু রেগে ঝাই দিয়ে বলে, রাখো তোমার কবিরাজ। মা ভাবে ছেলে হয়তো আবারও পাগলামি শুরু করে দিয়েছে, তাই ভয়ে চলে যায়। কিছুক্ষণ পর সুকু রেডি হয়ে বাইরে আসলে সবাই তাকে দেখে চমকে যায়। সুকু কোনো কথা না বলে হাঁটা দিলেও পচাও তার সাথে বের হয়ে যায়। হাঁটতে হাঁটতে সুকু বলে, আমাদের সৌর রাস্তা নেওয়া উচিত। মানুষের যেভাবে তাকাচ্ছে, বলতে বলতেই দেখে সামনে থেকেই সোমা আসছে, পাশে সুকুর বোন মিতি। পচা তো গড় গড় করে হাঁটতেই থাকে আর পেছন থেকে সুকু অন্য রাস্তা ধরে। মিতি পচাকে একা দেখে জিজ্ঞেস করে, তুই একা কার সাথে কথা বলছিস? পচা বলে, কেন, সুকু ভাই তো পাশেই আছে। বলেই পাশে ফিরে দেখে সুকু নেই। সুকু পাশের বাগান দিয়ে পালাচ্ছে। মিতি চিৎকার করে বলে, থাম, আমি তো তোর সাথে দেখা করতে এসেছি। সুকু পচাকে বলে, দোকানে যা, আমি ওখানে আসছি। কিছুক্ষণ পর পচা দোকান পরিষ্কারের কাজ করছে। হঠাৎ সুকু মুখ বেঁধে আসতেই পচা তাকে ডাকাত ভেবে ভয়ে হাতের নাগালে যা পায় তাই ছুঁড়ে মারে। সুকু মুখ খুললে পচা তো জানে পানি ফিরে আসে। কাজ করতে করতে সুকু আর পচা দেখে রাস্তার অপর পাশ থেকে সবাই তাদের দিকেই তাকিয়ে আছে। তখনই কুঞ্জাই তার দলবল নিয়ে আসলে সুকু আর পচার মুখ শুকিয়ে যায়। না জানি এরা আবার কি বলবে। কুঞ্জাই বলে, তুমি আমাদের কল দাওনি কেন? আমরা কি পর হয়ে গেছি? একবার তো বলতে পারতে। সুকু আর পচা চুপ করে দাঁড়িয়ে থাকে। কুঞ্জাই রেগে রাস্তার লোকগুলোকে ঝাড়ি দিয়ে বলে, তামাশা দেখছো, যাও এখান থেকে। সুকুর জন্য কুঞ্জাই লড়াই করতে দেখে সুকু একদম খুশি হয়ে যায়। এখন আর সুকু একা না, তার বন্ধুরাও তার সাথে আছে। খুশি মনে দোকান বন্ধ করে সুকু আর পচা কুঞ্জাইয়ের সাথে বুক ফুলিয়ে আড্ডা দিতে বের হয়। কেউ আর তাদের অদ্ভুত নজরে দেখবে না। কুঞ্জাই সুকুকে গ্লাস ধরিয়ে দেয়, নিচে মাত্র এক ফোঁটা মদ। সুকু অবাক হয়ে তাকায়, এর মানে কি? কুঞ্জাই যাতে পানি ঢেলে দিলে সুকু জিজ্ঞেস করে, মদ কোথায়? কুঞ্জাই বলে, তোমার জন্য এইটুকুই, তুমি ওষুধ খাচ্ছ তো, রিয়াকশন হতে পারে। সুকু অবাক হয়ে জিজ্ঞেস করে, কিসের ওষুধ? কুঞ্জাই বলে, কেন, মাথার সমস্যার। মানে এতক্ষণ যাকে ভাই ভাবছিল সে তো আসলে পিঠে ছুরিয়ে দিয়ে দিল। সুকু এবার রেখে বলে, তোদের কি মনে হয় আমি পাগল? একজন জিজ্ঞেস করে, তাহলে পাগলা গাওয়াতে কেন ছিলে? পচা বলে, ভাইয়ের লোনের দরকার ছিল, এই জন্য সার্টিফিকেট নিতে গিয়েছিল। কুঞ্জাই বলে, খবরদার মিথ্যা বলবে না। পচা বলে, আমরা কালই অ্যাপ্লাই করব। তবুও কেউ বিশ্বাস করতে না
চাইলে আর সহ্য করতে না পেরে সুকু বলে, আমি একজনকে খুন করেছি। সবাই হতবাক হয়ে তাকিয়ে থাকে। সুকু মাঠের দিকে তাকিয়ে বলে, আমি ইচ্ছা করে করিনি, ঘটনাচক্রে হয়ে গেছে। কুঞ্জাই বলে, হ্যাঁ হ্যাঁ, পচার মিথ্যা তো তোমার থেকেও ভালো। সুকু বলে, দেখেছিস, বলেছিলাম না, কেউ বিশ্বাস করবে না। সুকু সেই 1 ফুটা মদ মুখে ঢেলে গ্লাসটা ছুঁড়ে মাঠের মাঝে মেরে বলে, আজ থেকে তোদের সাথে আর বসবই না, বলেই দেয় হাঁটা। পচাও তার পিছু পিছু যায়। এমন আচরণ দেখে একজন বলে, ও আসলেই পাগল হয়ে গেছে। সুকু মনের কষ্টে বলে, এরা কোনোদিনও বদলাবে না, এদের জন্য আমি ভালো করে মেয়েও পাবো না। পচা সান্ত্বনা দিয়ে বলে, পাবে পাবে, আমি তোমার জন্য খুঁজবো। সোমা তখন পচাকে কল দিয়ে হাসপাতালে যেতে বলে। পচা কল কেটে সুকুকে বলে, সোমা তোমাকে গুরুত্বপূর্ণ কিছু বলতে চায়। সুকু বলে, আমি যাব না, ওখানে অনেক মানুষ থাকবে। পচা বলে, আরে চলো, 5 মিনিট তো লাগবে। হাসপাতালে আসলে সোমা লাজুক লাজুক হাসি দিয়ে সুকুর দিকে তাকিয়ে থাকে। কিছুটা দূরে পচা হুইল চেয়ারে বসা। সুকু বলে, তাড়াতাড়ি বলো, সবাই দেখছে। সোমা বলে, আমি অন্যদিকে ঘুরে বলি। সুকু বলে, ঠিক আছে। দুইজনে দুই দিকে ঘুরে যায়। সোমা বলে, আপনি সুস্থ হন কিংবা অসুস্থ, আপনার জন্য আমার ভালোবাসা কখনো কমবে না, তাই আপনাকে বলতে চাই আই লাভ ইউ। বলে পেছনে ঘুরে দেখে সুকু চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে, যেন সে কিছু শোনেইনি। সুকু হঠাৎ ফিরে জিজ্ঞেস করে, কে তুমি? সোমা বলে, আপনার প্রতিবেশী, সুধা করণের বোন। সুকু বলে, হ্যাঁ, সুধা করণের বোন মানে আমার বন্ধু, আর বন্ধুর বোন মানে আমারও বোন, এটা মাথায় রাখবে। দিল তো সব শেষ করে। কথা শেষে সুকু ভাব নিয়ে লুঙ্গি গুছিয়ে পচাকে ঠেলে নিয়ে যায়। পচা বলে, একটু আগেই বললে মেয়ে পাবে না, আর এখন নিজেই না করে দিয়ে আসলে। সুকু বলে, মেয়ে পাবো না বলে কি সুধা করণের বোনকে বিয়ে করব? এত পাগল আমি হয়ে যাইনি। রাতে বাসায় সুকু তার খাটে বসে বই পড়ছে। মিতি রুমে ঢুকলে সুকু কাচুমুচু হয়ে বসে। মিতি বলে, জরুরি কাজে তো দুলাভাই বাইরে গেছে, তাই তোকে দেখতে আসতে পারিনি। সুকু রেগে জিজ্ঞেস করে, কেন আসবে? আমি কি কদিন পর মরে যাবো নাকি? মিতি রেগে বলে, তুই আসলেই পাগল হয়ে গেছিস। সকাল হতেই কুঞ্জায় সুকুর বাসায় এসে দেখে পুরো পরিবার দাদির চোখের অপারেশনের জন্য যাচ্ছে। মা যাওয়ার সময় ছেলেকে জড়িয়ে কান্না করতে করতে বলে, তোকে এভাবে একা রেখে যেতে ইচ্ছা করছে না, কুঞ্জাই তার ভাইয়ের জন্য আছে। এমন ভাব নিয়ে বলে, আমি থাকতে চিন্তা কিসের? সবাই চলে গেলে সুকু রেগে বলে, এই বাসা ব্যাংকের কাছে বন্ধক রাখা, আমি এখনো টাকা পাইনি, তুই কি যাইতে এসেছিস রে? যা, দূর হয়ে যা। বলে রান্নাঘরে নাস্তা বানাতে গেলে কুঞ্জাই তার পিছু পিছু এসে বলে, শোনো না, তোমার বাইকটা আমাকে দিবে, আমি একটু চালাবো। সুকু বলে, তুই জানিস না আমি আমার বাইককে আমার জীবন থেকেও বেশি ভালোবাসি, কাউকে দিব না। কুঞ্জাই বলে, আচ্ছা, দেওয়া লাগবে না, রাতে তুমি আমাকে এক জায়গায় নামিয়ে দিও, আমার গার্লফ্রেন্ড রাতে বাসায় ডেকেছে। সুকু জিজ্ঞেস করে, তুই কি ওই মেয়েকে বিয়ে করবি? তোর না আগে থেকে বিয়ে ঠিক হয়ে আছে? কুঞ্জাই বলে, আরে সেই বিয়ে তো ঠিক হয়েছে 1 বছর পর। সুকু বলে, তাহলে এইসব কেন করছিস? তোর এইসব কুকর্মের জন্য গার্ড বানাতে চাচ্ছিস? কুঞ্জাই কোন রকমে তাকে বুঝিয়ে শুনিয়ে রাতে সেবার বাসার সামনে নিয়ে আসে। সুকু বলে, এটা তো সাজানো বাড়ি, মনে হচ্ছে কারোর বিয়ে। কুঞ্জাই বলে, হ্যাঁ, কাল তো আমার গার্লফ্রেন্ডেরই বিয়ে। সুকু বলে, তুই কি পাগল? তুই কি মেয়ে ভাগাবি? এখানে মানুষ ভরে আছে, তুই তো ধরা পড়ে যাবি। কুঞ্জাই বলে, আরে না, তুই দেখা করেই চলে আসবো। সুকু রেগে বলে, আমি চলে যাব। কুঞ্জাই বলে, কিছু হলে তো কাউকে না কাউকে সাথে থাকা লাগবে, তাই না? সুকুর জীবনে একটুও শান্তি নেই, না জানি আবার কোন ঝামেলায় পড়বে। কিছুক্ষণ পর মশার কামড় খেতে খেতে ফেসবুকে রোমান্টিক কবিতা পোস্ট করছে। হঠাৎ কিছু শব্দ পেয়ে বাসার দিকে তাকালে দেখে অনেকগুলো আলো জ্বলে উঠেছে। গন্ডগোল হয়েছে বুঝতে পেরে বাইক স্টার্ট দিয়ে মোড়ে গিয়ে দাঁড়ায়। হঠাৎ খেয়াল করে এক সুন্দরী মেয়ে ঝকমকো পোশাকে দৌড়ে আসছে। সুকু হা করে তাকিয়ে থাকে। সেবা এসেই সুকুর বাইকে বসতে গেলে সুকু জিজ্ঞেস করে, আরে আপনি কে? সেবা বলে, কুঞ্জাইয়ের গার্লফ্রেন্ড। সুকু জিজ্ঞেস করে, তাহলে কুঞ্জাই কোথায়? সেবা বলে, অন্য রাস্তা দিয়ে পালাচ্ছে। সেবা বাইকে উঠতে গেলে সুকু তাকে উঠতে দেয় না। এরই মধ্যে সেবার বাসার লোকজনও বেরিয়ে আসে। সেবা বলে, তাড়াতাড়ি চলেন, আমার বাড়ির লোকজন জানে না আমি কার সাথে পালাচ্ছি, আপনাকে মারতে ওদের হাত পা কাঁপবে না। নিরুপায় হয়ে সুকু সেবাকে নিয়ে পালিয়ে যায়। নিরিবিলি রাস্তায় আসলে সেবা জিজ্ঞেস করে, আপনার মাথার সমস্যার কি অবস্থা? প্রচুর রেগে সুকু সেবাকে নামিয়ে বলে, যা খুশি করো, আমার কিচ্ছু যায় আসে না। সেবা কাঁদো কাঁদো স্বরে বলে, এত রাতে আমাকে একা রেখে ফেলে চলে যাবে? কেউ যদি কিডন্যাপ করে কিংবা খুন করে? সুকু বলে, যদি কোনোভাবে খুন বা কিডন্যাপ হওয়া থেকে বেঁচে যাও তাহলে ভোর 4টায় এখানে বাস আসে, তার সামনে ঝাঁপ দিও। বলে চলে যেতে গেলে শিবা কান্না করতে করতে বলে, সবাই দেখেছে আমি তোমার সাথে পালিয়েছি, আমার কিছু হলে তুমিও ঝামেলায় পড়বে। বেচারা আর কোনো উপায় না পেয়ে সেবাকে ডাক দেয়। সেবাও দৌড়ে জলদি এসে বাইকে বসে। সুকু চুপি চুপি সেবাকে তার বাসায় নিয়ে আসে। সেবা জিজ্ঞেস করে, বাসায় কে কে থাকে? সুকু বলে, আমার মা আর সুজিত কুমার, মানে বাবাকে সে কখনো বাবা বলে না, তাই নাম ধরেই ডাকে। সুকু বলে, তবে এখন কেউ বাসায় নেই, কাজে গেছে। ঘরে ঢুকে সুকু দরজা লাগিয়ে দিতে গেলে সেবা সেটা ঠেলা
মেরে ভিতরে চলে আসে। সুকু আর উপায় না পেয়ে কুঞ্জয়কে কল দেয়, কিন্তু ফোনে পায় না। সুকু জিজ্ঞেস করে তোমার পরিবার আবার কুঞ্জয়ের সাথে কিছু করেনি তো? সেবার অবশ্য এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সেবা মোয়ার কোটে হাতে নিয়ে বলে খাবার মতো কি আর কিছুই নেই? সুকু বলে কেন যে তোমাকে আনলাম, এর থেকে কুঞ্জয়ের বাসায় দিয়ে আসলেই ভালো হতো। সেবা নিজে নিজেকে বলে আমার বাসায় কোরমা, পোলাও, বিরিয়ানি কত কিছু ছিল, একবারে খেয়ে পালালেই ভালো হতো। এই মেয়ে কখনোই সিরিয়াস হবে না। সুকু লুঙ্গির পর প্যান্ট পরে সেবার ব্যাগ কাঁধে নিয়ে বের হতেই যাবে, তখনই কেউ একজন দরজায় নক করে। সুকু ভাবে হয়তো কুঞ্জয় এসেছে। দরজা খুলে দেখে সোমা দাঁড়ানো। সুকু বলে আরে সোমা। সোমা অবাক হয়ে যায়। সেবা জলদি দরজার আড়ালে গিয়ে লুকায়। সুকু ঘাড় বেঁকিয়ে বলে তুমি এখানে কেন এসেছো? সোমা বলে খাবার নিয়ে এসেছিলাম। আবার এটা ভেবেন না যে আমি আপনাকে দেখতে এসেছি, আপনার মা বলেছিল তাই এসেছি, আমার কোনো শখ নেই। আর আপনি সব কেমন পোশাক পরে আছেন? আপনার কি একা একা কথা বলার স্বভাব আছে? সুকু বলে হ্যাঁ আমি একা একা কথা বলি। সোমা বলে কই, স্কুলে তো কখনো দেখিনি। সুকু সোমাকে দেখাতে এবার একা একাই কথা বলা নাটক করা শুরু করে। পাশ থেকে সেবা তো হেসে কুটি কুটি হয়ে যাচ্ছে। সুকুর সব পাগলামো দেখে সোমা খাবারের বাটি দিয়ে ভয়ে দে দৌড়। শিবা একটা খোঁচা দিয়ে বলে গার্লফ্রেন্ড তাই না? সুকু বলে না। রেগে বলে তুমি আমার বিষয়ে মাথা ঘামাবে না, আমি কি তোমার জীবনে মাথা ঘামিয়েছি? এসবে অবশ্য সেবার কিছু যায় আসে না। সে নির্লজ্জের মতো বাক্স খুলে খাবার দেখে খুশি হয়ে যায়। সুকু বাইরে এসে কুঞ্জয়কে কল দিলে কুঞ্জয় বলে আরে তাড়াতাড়ি পালা, আমি মই বেয়ে উপরে উঠে দেখি সেবা আমার সাথে পালাতে চাচ্ছে। আমি তো শুনেই অবাক, তাই ভয়ে এক লাফ দেই, সেখানে মাথা ঘুরে পড়ে যায়। কয়েকজন ধরে আমাকে চেয়ারে বসায়। তারা ভাবে আমি তাদেরই লোক, তাই তাদের সাথে আমিও পুরো বাসা আঙিনা খুঁজেছি, কিন্তু সেবাকে কোথাও পাইনি। এখন আমার বাসায় যাচ্ছি, তুইও বাসায় যা। সুকু রেগে বলে সেবা আমার সাথে আমার বাসায়, তুই তাড়াতাড়ি এসে নিয়ে যা। কুঞ্জয় বলে না না, আমি এমন ডেঞ্জারাস মেয়ে চাই না বাবা, তোমাকে কে বলেছে ওকে নিয়ে আসো? সুকু বলে সেবা এসে আমার বাইকে বসেছে, আমি ভাবলাম তোর গার্লফ্রেন্ড তাই তোর জন্য নিয়ে এসেছি। আর তখন সবাই তাড়া দিচ্ছিল তাই আমিও পালাতে বাধ্য হই। কুঞ্জয় বলে তুমি তো জানো ওকে বিয়ে করার কোনো প্ল্যান আমার নেই, বলেই রাগে গজগজ করতে থাকে। সুকু মাথা ঠান্ডা করে বলে শোন তুই ওকে বিয়ে কর। এই কথা শুনেই কুঞ্জয় কল কেটে দেয়। সুকু কল দিতেই থাকে, কিন্তু কুঞ্জয় ফোন বন্ধই করে দেয়। বন্ধুর জন্য এত বড় বিপদে পড়লো আর সেই মুখ ফিরিয়ে নিল। সুকু মাথা ঠান্ডা করে ভেতরে এসে দেখে সেবা সুকুর রুমের টেবিলে বসে হাবাইতের মতো খাচ্ছে। সুকু রেগে জিজ্ঞেস করে তুমি এখানে কেন এসেছো? আচ্ছা থাক বাদ দাও। অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে সেবাকে বলে তোমাকে কিছু বলবো, শুনে যেন কোনো ভুল সিদ্ধান্ত নিও না। জীবনে এমন অনেক মানুষ পাবে যাদের তুমি ভালোবাসো, কিন্তু তারা তোমাকে ভালোবাসে না। সেবা বলে এটা তো আপনি ফেসবুকে পোস্ট করেছিলেন তাই না? সুকু বলে আগে আমার কথা শোনো, কুঞ্জয় তোমাকে ভালোবাসে না, ও তোমার সাথে প্রেমের নাটক করছিল, তোমাকে কয়েকদিন পরে এমনি ছেড়ে দিত। আমি ওকে কল দিলে সে বলল সে তোমাকে চায় না, এখন তুমি কি করবে? সেবা অবাক হয়ে তাকিয়ে বলে মানুষ এমনও হয়? সেবার এমন রিয়াকশন দেখে সুকু জিজ্ঞেস করে তোমার কুঞ্জয়কে লাগবে না? সেবা বলে লাগবে না ওকে, ও না চাইলে আমার কি? সুকু দাঁত কিটমিট করে বলে তাহলে আমার সাথে কেন আসলে? ওঠো এক্ষুনি বের হও। সেবা তার মতো খেতেই থাকে। সুকু চেয়ার ধরে নাড়াচাড়া করলেও সেবা তাতে কিছুই যায় আসে না। সুকু বলে ঠিক আছে তুমি থাকো, আমি তোমার পরিবারকে বুঝিয়ে শুনিয়ে এখানে আনছি, বলেই দেয় হাঁটা। সেবা বলে ঠিক আছে তাহলে তোমাকে 20 ভরি সোনা ফেরত দিতে হবে। সুকু ফিরে এসে অবাক হয়ে জিজ্ঞেস করে কিসের 20 ভরি? বিয়ের গয়না? তুমি কি বেচে দিয়েছো নাকি হারিয়ে ফেলেছো? সেবা বলে বাসা থেকে পাওয়ানোর আগে 20 ভরি সোনা লুকিয়ে রেখে এসেছি, তার দোষ তোমার উপরে দিব। সুকু কাকুতে মেরেতে করে বলে দেখো আমি সব কিভাবে দেব, তোমাকে কুঞ্জয় ধোকা দিয়েছে, আমি না। সেবা বলে তাতে কি, পাহারায় তো তুমিই ছিলে। সুকু খাবারের বক্সটা আবার খুলে বলে নেও বাবা তুমি খাও। বাইরে থেকে সময় এসে আবারও ডাক দিলে সুকু রেগে দরজা খোলে। সোমাকে কোন রকমের বোঝবাজ দিয়ে বের করে দিলে ঘরে ঢুকে দেখে সেবা সামনের ঘরে কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়েছে। সুকু বলে এখানে কেন ঘুমাচ্ছ? আমার বাবা মা কাল আসবে। সেবা বলে তাহলে একটা জায়গা দেন সেখানে ঘুমাচ্ছি, বলে ঘুমিয়ে যায়। সুকু অনেক ডাকে কিন্তু সেবা সাড়াই দেয় না। সুকুর একমাত্র বিপদের বন্ধু পচাকে কল দিয়ে বলে তুই একটা হোটেল রুম বুক কর, আমি একটা মেয়েকে নিয়ে আসছি। পচা বলে এখন কি এসব করার সময় নাকি? সুকু রেগে বলে যা বলছি তেমন কর, কোনো প্রশ্ন করবি না। কল কেটে সুকু একটু চোখ বুজে দেয়ালে হেলান দেয়। ব্যাস চোখের পলকেই সকাল হয়ে যায়। ঘুম থেকে উঠেই দাদির বিছানায় গিয়ে দেখে সেবা সেখানে নেই, সেখানে দাদি বসা। রান্নাঘরে গিয়ে দেখে মা কাজ করছে, সেবা নেই। বাইরে বারান্দায় এসেও সেবাকে কোথাও না দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নেয়, কারণ বিপদ একা একাই দূর হয়ে গেছে। মা চা এনে দিলে সুকু বেশ আরাম করে ফেসবুকে নতুন পোস্ট করতে থাকে। ঠিক তখনই সেবা গোসল থেকে বের হয়ে কাপড় নাড়তে থাকে। এটা দেখে সুকু বেচারা ভয়ে চিৎকার করে ওঠে।
ওঠে যেন সে কোনো ভূত দেখেছে। চিৎকার করে জিজ্ঞেস করে, তুমি এখানে? মা বলে, তুমি কেন কাপড় কাচতে গেলে? আমি ধুয়ে দিতাম। শিবা বলে, না না সমস্যা নেই মা, শুকুর তো মাথা খারাপ হয়ে যায়, এসব কি শুরু হয়ে গেছে? মা বাবাকে জিজ্ঞেস করে, এসব কি হচ্ছে? মা বলে, তোর পছন্দই আমাদের পছন্দ, আমাদের ওকে অনেক পছন্দ হয়েছে। শুকু বলে, পছন্দ? আমি তো গত রাতে ওকে প্রথমবার দেখেছি। শিবা অভিমান করে বলে, যা মিথ্যুক কোথাকার। বাবা জিজ্ঞেস করে, তাহলে বাসায় কেন এনেছিস? তুই এমন ভাবে আরামে ঘুমাচ্ছিলি যেন কিছুই হয়নি। শুকু বলে, আমি তখন শকে ছিলাম তাই। মা জিজ্ঞেস করে, তাহলে ও তোর সম্পর্কে এত কিছু কিভাবে জানে? শুকু বলে, সব ওই কুঞ্জায়ের জন্য হয়েছে। শিবা অভিনয় করে জিজ্ঞেস করে, কুঞ্জাই? কে কুঞ্জাই? শুকু পাগলের মতো রেগে গেলে শিবা ভয়ে মায়ের পেছনে লুকায়। শিবা বলে, ওর উপরে বিশ্বাস করেই এসেছিলাম, আর এখন সেই ভয় দেখাচ্ছে। শুকু এসব নাটক আর সহ্য করতে পারে না। মা গলা চেপে ধরে বলে, আমরা চিন্তায় ছিলাম তুই মেয়ে পাবি কিনা, উপরওয়ালা তোর জন্য এত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছে, এসব নাটক বন্ধ কর। শুকু শিবাকে সাইডে নিয়ে এসে বলে, তুমি কি চাও? এসব কেন করছো? সত্যি করে বলো তো, তোমার মতলব কি? তখনই সেখানে সোমা আসে। শিবা মাসুম চেহারা বানিয়ে বলে, আমার কোনো মতলব নেই। সোমা দুজনকে এভাবে দেখে তেলে বেগুনে জ্বলতে থাকে। সেই আগুনে ঘি ঢালতে সোমাকে দেখে ইচ্ছা করে শিবা বলে, মা শুকুর জামা কাপড় আমি ধুয়ে দিব, বলে চলে যায়। শুকু বেচারা সোমাকে কিছু বলতেও পারে না। পচা কল দিয়ে বলে, তুমি আসলে না কেন? শুকু বলে, তুই দোকানে আয়। পচা আসলে গত রাতের জন্য হানিমুন প্যাকেজের একটা রুম নিয়ে বসে আছে, মানে তিলকে তাল বানানো আর কি। শুকু বলে, কুঞ্জাইকে দেখলে একদম ছাড়বি না। কুঞ্জাই আড্ডায় বসে ড্রিঙ্কস করছে। পচা আর শুকুকে আসতে দেখে কুঞ্জাই ভয়ে দিয়ে দৌড়। শুকু কি কম নাকি, সেও তার পিছু নেয়। তারপর খপ করে কুঞ্জাইকে ধরে পুকুরে ফেলে দিয়ে বলে, আমি অলরেডি কত কি সহ্য করছি, তুই এসব আরো খারাপ বানাচ্ছিস কেন? কুঞ্জাই বলে, তোমাকে কে বলেছিল ওকে বাসায় নিয়ে যেতে? শুকু বলে, তুই এসে ওকে নিয়ে যাবি। কুঞ্জাই বলে, আমি আগামী বছর ছাড়া আর ওই মেয়েকে ছাড়া কাউকে বিয়ে করব না, কারণ মাকে বলা দিয়েছি। শুকু বলে, তাহলে গত রাতে দেখা করতে কেন গিয়েছিলি? তখনই ভাই ভাই বলে দৌড়ে আসতে গিয়ে পচাও ওই কাদা পানির মধ্যে পড়ে যায়। রাতে পচা আর শুকু কুঞ্জাইকে ধরে দোকানে নিয়ে আসলে শুকু বলে, এমনি ঝামেলায় আছি, আর ঝামেলা বাড়াস না। কুঞ্জাই বলে, আমি মাকে কথা দিয়েছি, ভাঙতে পারবো না। শুকু বলে, ওয়াদা ভাঙলে কিচ্ছু হয় না। পচা বলে, এসব বাদ দাও, আগে খুঁজে বের করতে হবে যে সেবা বিয়ে থেকে পালালো কেন। কুঞ্জাই বলে, ওকে জিজ্ঞেস করলেই তো বলে দিবে। পচা বলে, না, এক্ষেত্রে সোমা আমাদেরকে সাহায্য করতে পারবে। তিনজন মিলে সোমার কাছে আসলে সোমা শুকুর উপরে সব রাগ কুঞ্জাইয়ের উপরে ঝেড়ে তাকে ইচ্ছা মতো মারতেই থাকে। শুকু থামতে বলে সোমা শুকুকেও ঝাই দিয়ে বলে, না জেনে একটা মেয়েকে কিভাবে বাসায় আনলেন? শুকুরে তো ঝামেলা ভালো লাগে না, তাই হাঁটা দিয়ে বলে, লাগবে না তোমার সাহায্য, আমি অন্য কাউকে দিয়ে শুনবো। সোমা বলে, দাঁড়ান, আমি কথা বলবো, কিন্তু তাকে কোনো পাত্তাই দেয় না। শুকু বাসায় এসে রুমে ঢুকে দেখে সেবার তার সেই মেন্টাল অ্যাসাইলামের সার্টিফিকেট পড়ছে। শুকু চিৎকার করে বলে, এটা আমার, তুমি কেন পড়ছো? শুকু সার্টিফিকেট চাইলে সেবা খেলনা বন্দুক ধরিয়ে দেয়। শুকু রিপোর্টটা কেড়ে নিয়ে বলে, তুমি এই রুমে কেন এসেছো? সেবা বলে, মাই তো আসতে বলেছে। শুকু জিজ্ঞেস করে, মিতি কোথায়? সেবা বলে, সে তো আমার জায়গায় ঘুমিয়েছে। শুকু রেগে সবাইকে ডাকতে থাকে, কিন্তু কারো কোনো সাড়াই নেই। শুকু রেগে বলে, এই বাসায় কাউকে দরকারের সময় ডেকে পাওয়া যায় না। সেবা এসবে পাত্তা না দিয়ে তার মতো গিয়ে শুয়ে পড়ে। শুকু নিশ্চিন্ত হয়ে শুয়ে পড়ে, কিন্তু সেবা কিছু একটা মনে করে হাসতে হাসতে বলে, একদিন স্কুলে একটা ছেলে আমাকে বাজে মেয়ে বলে গালি দেয়, আমার খুব রাগ হয়ে গিয়েছিল, তাই আমি গিয়ে তাকে অনেক মারি। এটা দেখে সবাই আমার মজা নেওয়ার জন্য সুযোগ পেলেই আমাকে বাজে মেয়ে বলতো। একদিন আমিও রেগে বলে দিই, ঠিক আছে আমি বাজে মেয়ে, ব্যাস। এরপর থেকে আর কেউ আমাকে খেপাতে আসতো না। তার মানে তুমি যতদিন গ্রামের লোক থেকে মুখ লুকাবে তারাও তোমাকে পাগল বলবে, কিন্তু যখন তুমি নিজেই বলবে আমি পাগল, কেউ আর তোমাকে কিছু বলবে না। এত সুন্দর এক শিক্ষণীয় গল্প শুনে শুকু কি বলে জানেন? আমি কোনো পাগল না, তুই পাগল, বলেই ঘুমিয়ে পড়ে। শুকুর এই বোকামি দেখে সেবার এত হাসি পায় যে সে পেতনির মতো হাসতে থাকে। এত রাতে এই উদ্ভট হাসি দেখে কার না ভয় লাগে। বেচারা শুকু ভয়ে তার মাকে ডাকতে থাকে। পরের দিন সকাল হতেই সোমা সেবার সাথে গভীর এক আলোচনায় বসে। দূর থেকে সেবাকে হাত দিয়ে এমন 1 2 3 করতে দেখে তিনজনই ভাবতে থাকে সেবার মনে হয় তার জীবনের সব ভুল গুনছে, নয়তো এক্স বয়ফ্রেন্ডদের গুনছে। সেবার সাথে কথা বলে সোমাও কি যেন গুনতে গুনতে শুকুর কাছে আসলে সোমা হাতের আঙ্গুল দেখিয়ে বলে, এটা হলো সেবার মা আর এটা বাবা। 2 বছর বয়সে সেবার বাবা মারা যায়, তখন সেবার মা আবার বিয়ে করে। তারপর সবাই মিলে সেবার নতুন বাসায় যায়। এরপর সেবার মা মারা গেলে সেবার সৎ বাবা আবার বিয়ে করে, অর্থাৎ সেবা এখন অনাথ, আর এটাই তার সব সমস্যার মূল। শুকু অবাক হয়ে জিজ্ঞেস করে, এর মানে কি? কুঞ্জয় বলে, আহা বুঝতে পারছো না, সেবা আসলে পারিবারিক ভালোবাসা চায়, যেটা সে তোমার পরিবারে পাবে। এই কথা শুনে সোমার মুখ গোমরা হয়ে যায়। রেগে বলে, সেবার আসল সমস্যা হলো সে পড়ালেখা
পড়ালেখা করতে চায়, কিন্তু তার পরিবার তাকে পড়তে দিচ্ছে না। সুকু বোকার মতো বলে, তাহলে সে এখানে কি পড়তে এসেছে? সোমা বলে, দেখো তা আমি জানি না, তবে অনেক কষ্টে এই সব তথ্য বের করেছি, তাই তুমি আবার ওকে বিয়ে করবে না কিন্তু। মানে এই মেয়ে তার প্রেম দেখানোর কোনো পথ ছাড়বে না। তাই 3 বন্ধু রেগে দোলনা খেতে আসে। পচা বলে, না এসব আবার হয় নাকি? পৃথিবীর কোন মানুষ আছে যে পড়ালেখা করার জন্য বাসা থেকে পালায়? সুকু ভাই, তোমাকেই তো আন্টি ধরে বেঁধে স্কুলে পাঠাতো, তাই না? কুঞ্জাই বলে, যদি আমরা ভালো করে ভেবে দেখি তাহলে আমার মনে হয় শিবা বিয়ে না করার জন্য পালিয়েছে। তার মানে এই বিয়েই হলো যত সমস্যার মূল। তাহলে এর সমাধান হলো তুমি। সুকু অবাক হয়ে তাকালে কুঞ্জাই বলে, তুমি গিয়ে সেবাকে বলবে তুমি ওকে বিয়ে করবে। ব্যাস। শিবা এই কথা শুনে ভয়ে কান্না করতে করতে তোমার পায়ে পড়ে বলবে, না আমি এ বিয়ে করব না। তুমিও তখন রেগে বলবে, এ বিয়ে হয়েই ছাড়বে। বেচারি যখন কান্না করতে করতে চোখের পানি নাকের পানি এক করে ফেলবে, তখন তুমি বলবে যাও। সুকু বলে, যদিও বিয়ে করতে হ্যাঁ বলে দেয় তখন কি হবে? কুঞ্জয় বলে, খুবই সহজ, করে নেবে বিয়ে, কারণ এমন মেয়ে তো তুমি খুঁজলেও পাবে না, তাই বিয়ে করে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। সুকু রেগে দেয় হাঁটা, সাথে তার 2 আকাম্য বন্ধু হাঁটতে থাকে। এদের এমন ভাব যেন তারা মহাকার্য সিদ্ধি করতে যাচ্ছে। হ্যাবি ভাব নিয়ে ভেতরে আসতেই মা বলে, কিরে তুই এমন কাজ করলি কিভাবে? মেয়েটা তোর জন্য কত কষ্ট করে রান্না করলো, আর তুই তার রান্না না খেয়েই চলে গেলি। বলেই আশওয়াথি বলে ডাক দিয়ে বলে, মুরগির তরকারিটা নিয়ে আসো তো। সুকু অবাক হয়ে জিজ্ঞেস করে, আশওয়াথি? সে আবার কে? মা আল্লাতে গদগদ হয়ে বলে, আসলে ওর জন্ম আশওয়াথির তারকা জন্মসময় হয়েছিল, তাই আমি এই নাম দিয়েছি। মায়ের এত ভালোবাসা দেখে সুকু শয়তানি হাসি দিয়ে বলে, তা মা, তোমাকে আর আজ থেকে রান্নাঘরের কাজ সামলাতে হবে না, আমি ভেবে নিয়েছি বিয়ে করব। অত ধুমধামের দরকার নেই, রেজিস্টার ম্যারেজ হবে। সুকু থেকে এমন কথা শুনে বেচারা সেবার মুখ তো মলিন হয়ে যায়। সেবার মুখে ভয়ের ছাপ দেখে সুকু পৈশাসিক আনন্দ নিতে থাকে। তখনই পাশ থেকে কটমট আওয়াজ পেয়ে সেদিকে তাকাতেই দেখে সোমা বিয়ের কথা শুনে রাগে তেলের বোতলের নাজেহাল অবস্থা বানিয়ে দিয়েছে। সুকু ভয়ে ভয়ে তার দুলাভাইকে বলে, বোতলটা নেও। সোমা বোতলটা দিয়ে রাগে গচগচ করতে চলে যায়। মা বলে, তা তোর বাবা আসা পর্যন্ত কি অপেক্ষা করবি নাকি? সুকু রেগে বলে, মা আমি কি বলেছি যে এখনই রান্নাঘরে গিয়ে বিয়ে করব? বিয়ে তো কাল হতে পারে অথবা পরশু, কোনো সমস্যা নাই। মা বলে, তা বিয়ে যখন আজ করছিস না, গিয়ে নারকেল ছিঁড়ে দে তো, আশওয়াথি পায়েস বানাবে। সেবাকে জ্বালাতে সুকু তার দিকে গম্ভীর ভাবে তাকিয়ে রোমান্টিক গান গাইতে শুরু করে। এই কাকের কণ্ঠের গান আর সহ্য করতে না পেরে সেবা রেগে রান্নাঘরের দিকে চলে যায়। দুলাভাই এদের প্রেম দেখে লজ্জায় বারান্দায় এসে কুঞ্জাই আর পচার সাথে কথা বলতে থাকে। তখনই সেবার বাবার গাড়ি বাসার সামনে থামতেই 2 চোর ভয়ে একসাথে উল্টে লাফ দিয়ে পেছনে পড়ে যায়। সুকুর সহজ সরল দুলাভাই তো এত ঝামেলা জানে না, তাই সেবার বাবাকে এনে চেয়ারে বসিয়ে বলে, ভালোই হয়েছে আপনি এসেছেন, ওরা দুজন ঠিক করেছে বিয়ে করবে। এখন বিয়েতে বাসার মুরব্বী না থাকলে কি হয় নাকি? বেচারি কুঞ্জাই পায়ে ব্যথায় কোন রকমে খুঁড়িয়ে খুঁড়িয়ে বসে সেবাকে পানি দিতে বলে। সেবা বিয়ের কথা চিন্তা করে রাগে মুখ ফুলিয়ে বারান্দায় এসে বাবাকে দেখেই মুখ ফিরিয়ে নেয়। বাবা বলে, বাসায় চল। সেবা রেগে বলে, কোথাও যেতে পারবো না। দুলাভাই বুঝিয়ে বলে, আপনি কেন মানতে চাচ্ছেন না? ওরা তো একে অপরকে ভালোবাসে, তাই না? সবার রক্তের রঙই তো লাল, তাহলে তো বৈষম্য কেন? বাবা আর সহ্য করতে না পেরে রেগে বলে, কারণ ওর বয়স এখনো 18 হয়নি। এমন কথা শুনে সেবা শয়তানের মতো হেসে মেলা অবাক হয়ে গেছে এমন ভান করে। বাবা রেগে বলে, তুমি একজনের বাসায় আছো, তাই আমি একা এসেছি, ভদ্রভাবে এখন আমার সাথে চলো। সেবা বলে, তা বাবা, তুমি যদি আমাকে নিয়ে এখন বিয়ে দাও, পুলিশ তো তোমাকেই ধরবে, কারণ তুমি তো বাল্য বিবাহ দিচ্ছ, তাই না? ও বাবা, তুমি যে কি বোকা, বলেই হাসতে হাসতে ভেতরের দিকে আসে। সুকু নারকেল কেটে সেই রামদা নিয়ে ঘরে আসতে সেবা শয়তানি এক হাসি দিয়ে বলে, ওই দেখো আমার বাবা এসেছে। সুকু মনে মনে হ্যাবি খুশি, কারণ সেবার বাবা এখন নিশ্চয়ই তার কাঁধের বোঝা সেবাকে নিয়ে যাবে। মুখে রামদা দিয়ে হাসতে হাসতে লুঙ্গি বেঁধে বাবার দিকে আসতেই বাবা বেচারা তো ভয় পেয়ে যায়। সে ভেবে নেয় যে সুকু হয়তো তাকে মারতে আসছে। কারোর সাথে কথা বলতে যদি রামদা নিয়ে আসে তাহলে অপরজন আর কি বা ভাবতে পারে। সুকু সেই রামদা হাতে নিয়ে বলে, আরে ভয় পাচ্ছেন কেন, ওকে নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই, আসেন আসেন বসেন। কে শোনে কার কথা? সেবার বাবা তো ভয়ে চিৎকার করে বলে, আমাকে এইভাবে শাসাচ্ছ, খুব জলদি আমি জাফরকে নিয়ে আসবো। বলেই কোন রকমে গাড়িতে উঠে পালায়। বেচারা সুকু কিছু বুঝতেই পারে না। পচা তাড়াতাড়ি তার হাত থেকে রামদা নিয়ে বলে, আমি কুঞ্জাইকে নিয়ে হাসপাতালে যাই। আর সেবার বাবা বলে গেল সেবার নাকি 18 বছর হয়নি। সুকু বলে, আরে উনি তো বোকা বানিয়ে গেছে, 18 না হলে কি কেউ মেয়ের বিয়ে দেওয়ার সাহস করে? পচা বলে, সে যাই হোক তুমি গিয়ে আগে পালাও। সুকু বলে, কেন কি হয়েছে? পচা বলে, আরে কিছু না, এমনি। সুকু প্রথমে বুঝতে না পারলেও একটু পরেই বুঝতে পারে সে কত বড় অঘটন ঘটিয়ে ফেলেছে। সেবার বাবা এবার এলাকার ডন জাফরকে নিয়ে এসে তাকে তুলোধুনো করবে। ভয়
ভয়ে চিন্তায় বেচারার ঘাম ছুটে যাচ্ছে। তখনই সেবা রানী নাচতে নাচতে শুকুর গাওয়া সেই রোমান্টিক গান গেয়ে পাগলের মতো নাচতে থাকে। শুকুর রেগে বলে, খবরদার আমাকে চ্যালেঞ্জ করবে না, তোমাকে নিয়ে সোজা তোমার বাবার কাছে গিয়ে বলবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই। ব্যাস, যদি আমাকে তুমি চোরও বানাও আমি তাও মানতে রাজি। সেবা কি আর এত সহজে হার মানে? তাই সেও তার মোক্ষম চাল দিয়ে বলে, ঠিক আছে, গিয়ে বলে দেবে তুমি একজন খুনি, আর এই জন্যই তো মেন্টাল হাসপাতালের সার্টিফিকেট আনতে গিয়েছিলে, তাই না? এবার আর যাবা কই? শুকু ভয়ে বলে, আমি তোমার পায়ে পড়ি, দয়া করে এসব কাউকে বলবে না, তোমার এখানে যতদিন খুশি তুমি থাকো, শুধু এইটুকু বলো এসব তোমাকে কে বললো। সেবা শয়তানি এক হাসি দিয়ে বলে, তুমি তো এগুলো কোন জায়গায় মজা করে বলেছিলে, কিন্তু আজ তোমার কথায় বুঝতে পারলাম যে এই সব সত্যি কথা। এটা কোনো কথা হলো? বেচারা নিজে নিজের বোকামির জন্য ফেসে গেল। সেবার জোরে জোরে গান গাইতে গাইতে শুকুর মাকে বলে, নারকেল রেডি করেন, আমি পায়েস রান্না করতে আসছি, বলেই হেলে দুলে চলে যায়। সব জ্বালা বেচারা শুকুর। রাতে আঙিনায় বসে ভাবতে থাকে কিভাবে সে এই বালা মুসিবত থেকে পিছে ছাড়াবে। সেবার বাবা আসলে তো তার খবর হয়ে যাবে। শুকুর রেগে কুঞ্জাইকে বলে, তুই ওকে আমার মেন্টাল হাসপাতালে যাওয়ার বিষয়ে কেন বলেছিস? কুঞ্জাই বলে, তখন তোকে ভালোবাসতাম তাই আবেগে বলে দিয়েছি। শুকুর রেগে বলে, ওটাকে ভালোবাসা না মোহ বলে, কারণ আসল ভালোবাসাই তো পুরো দুনিয়া উল্টে পাল্টে যাবে, মনে হবে সবাই তোর জন্য নাচছে, বুঝেছিস? কয়েকদিন পরে ওর বয়স 18 হয়ে যাবে, তার আগেই ওকে এখান থেকে বিদায় করতে হবে। কুঞ্জাই বলে, এক কাজ করি, সেবাকে বলবো আমরা ওকে কলেজে ভর্তি করে দিব, তারপর ওকে নিয়ে হোস্টেলে রেখে আসবো, এরপর বাবাকে কল দিয়ে হোস্টেলের লোকেশন দিয়ে দিব, আর ওর বাবা এসে মেয়েকে নিয়ে যাবে, ব্যাস আমাদের সমস্যা শেষ। পচা বলে, কিন্তু এটা তো ধোকা, পচার কথা কি কেউ শুনছে? বাকি দুইজন তো প্ল্যানিং এ ব্যস্ত। সকাল হতে কুঞ্জাই আর পচা তাদের মিশন কমপ্লিট করতে আসে। এলাকায় এক অনুষ্ঠানের জন্য সব মহিলারা শাড়ি পরে নাচ প্র্যাকটিস করছে। সুকুবের সাহস আর তার দুই নিকাম্মা বন্ধুকে নিয়ে সেবাকে কলেজে ভর্তি করার কথা বলতে আসে। এলাকার সব মহিলারা সেবার মতো মিষ্টি মেয়েকে দেখে বলে, তুই আসলেই অনেক ভালো যে শুকুর মানসিক অবস্থা জেনেও তার সাথে পালিয়ে এসেছিস। আসলে শুকু অনেক ভালো, সে যখন তোকে ভালোবেসে নিয়ে এসেছে তাহলে কোনোদিনও তোকে ধোকা দিবে না। সবার মুখে এত প্রশংসা শুনে শুকুর হাসি মাখা মুখটা মলিন হয়ে যায়, কারণ সে যদি আজ সেবাকে কলেজের কথা বলে তাকে ধোকা দিয়ে বাসায় পাঠিয়ে দেয় তাহলে পুরো এলাকার মানুষের তার প্রতি যে বিশ্বাস আছে সেটা শেষ হয়ে যাবে। বেচারা পড়ে যায় মহা বিপদে। কুঞ্জাই রেগে বলে, এসব ভাবলে হবে নাকি? এছাড়া আমাদের কাছে আর কোনো পথ নেই। শুকু বেচারা কি যে করবে ভেবেই পায় না। পচা বলে, তুমি তো সব সময় সেবা থেকে পিছু ছাড়ানোর চেষ্টা করেছো, একবার ওকে ভালোবাসার চেষ্টা করলেই তো পারো। সারা জীবন ভালোবাসার কোনো জায়গা যে তার জীবনে রাখেইনি, বন্ধুর মুখে এমন কথা শুনে রেগে এক থাপ্পড় বসিয়ে দেয়। কিন্তু পর মুহূর্তেই লাজুক দৃষ্টিতে সেবার দিকে তাকাতেই সে যেন বাতাসে উঠতে শুরু করে। চারিপাশে ইয়ার বাবলসে ভরে যায়। বাসার পিছে থেকে বুড়ো, বাবা মা দাদি, দুই আকাম্মা বন্ধু, এমনকি সোমাও রাগী মুখে শুকুর জীবনের প্রথম ভালোবাসার জন্য নাচতে থাকে। আর শুকু সে তো সারাদিন সেবার পিছু করতেই থাকে, আর মাঝে মাঝে সেবা আর চোখে তাকে দেখলেই ওফ, সে তো একদম শেষ, মানে পুরাই হার্ট অ্যাটাক। প্রেমে পড়ার খুশিতে শুকু লাফিয়ে লাফিয়ে সিঁড়ি বেয়ে উঠতেই আছে, তার পেছনে দুই বান্দর হাঁপাতে হাঁপাতে উঠছে। অতিরিক্ত আবেগে শুকুর এতদূর উঠে আসতে কষ্ট না হলেও বাকি দুজনের তো যান যায় যায় অবস্থা। কুঞ্জাই জিজ্ঞেস করে, তুমি আমাদের কি এমন বলতে এত উপরে আনলে? সেটা তো নিচেও বলা যেত, তাই না? মুখে এভারেস্ট বিজয়ের খুশি নিয়ে শুকু চিৎকার করে বলে, আমি সেবাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। কুঞ্জাই বলে, এটা তো আমি সেই প্রথম দিন থেকেই বলেছিলাম, আজ আবার তুমি সেই একই কথা বলছো। এমন সিদ্ধান্তে পচা অবশ্য অনেক খুশি, তাই সে খুশিতে আত্মহারা হয়ে জিজ্ঞেস করে, তুমি এই কথা সেবাকে কখন বলবে? লাজুক শুকু বলে, কাল সেবা জন্মদিন, ওর 18 বছর হয়ে যাবে, আর তখনই ওকে আমার মনের কথা বলে দিব। লাজুক হাসি দিয়ে বুকে হাত রাখতেই দেখে তার হার্ট এত জোরে জোরে বাড়ি খাচ্ছে যে মনে হয় একদম বেরি হয়ে আসবে। নতুন প্রেমে পড়লে যা হয় আর কি। আগামীকাল কিভাবে সেবাকে তার মনের কথা বলবে ভাবতে ভাবতে এসে তার নো লাভ লেখা ফোন কভার আগুনে পুড়িয়ে মনে মনে বলে, এখন তো জীবনে শুধু লাভ আর লাভ, বলেই লজ্জায় দেদর। সকাল হতেই সেবা তার স্পেশাল ঢেঁড়সবাজি রাখতে শুরু করে। হাসি হঠাৎ কল দিয়ে জিজ্ঞেস করে, কি করিস? সেবা বলে, স্পেশাল ভাজি করছি, এসে খেয়ে যা। হাসি বলে, আমি তো ইউটিউবে আমার র‍্যাপ সং আপলোড করা শুরু করেছি, তুই তো স্বপ্ন পূরণের জন্য কি করছিস? তুই কি আরেকজনের বাসায় গিয়ে রান্না করতে পালিয়ে গিয়েছিলি? শোন, এতদিন তোকে যে বুদ্ধি দিয়েছি সেগুলো আসলেই খুব বাজে বুদ্ধি ছিল। আসলে আমি তো ছোট মানুষ, মনে যা এসেছে বলে দিয়েছি। এদিকে তোর বাবা আর তার গ্যাং নিয়ে ওই বাসায় যাওয়ার উদ্দেশ্যে বের হচ্ছে, তোর জন্য ওই সহজ সরল পরিবারও এখন এই ঝামেলায় ফেসে যাবে। তাই সবচেয়ে ভালো হয় তুই তোর বাবার যাওয়ার আগেই বাসায় আয়। এভাবে পালিয়ে তুই তোর সমস্যার সমাধান করতে পারবি না, আর এদের সাথে লড়াই করতেও পারবি না। তাই এসে চুপচাপ বিয়ে করে তোর ভাগ্য মেনে নে। কথাটা শোনা মাত্রই সেবা যেন এক ধাক্কায় তার স্বপ্নের জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। দৌড়ে ওয়াশরুমে এসে হাউমাউ করে
কান্না করতে থাকে। এত দূর এসে তার সব স্বপ্নকে এভাবে হারাতে হবে সে তা কখনো কল্পনাও করেনি। হঠাৎই বাড়ি থেকে শুকুর বেসুরা গলার রোমান্টিক গান শুনে বেচারি হতবাক হয়ে বোঝার চেষ্টা করে বাইরে কি হচ্ছে। মানে এ বাসায় শান্তিতে কান্নারও উপায় নেই। বেশ অবাক হয়ে ওয়াশরুম থেকে বের হতে দেখে শুকু গোলাপি শার্ট, ফর্মাল প্যান্ট আর জুতা পরে একদম বাবু সেজে জোরে জোরে গান গাচ্ছে। বেচারি বোকার মতো তাকিয়ে বোঝার চেষ্টা করে এটা আবার কোন পাগলামি। সেবা কিছু বুঝে ওঠার আগেই শুকু তার সামনে হাঁটু গিরে বসে লাজুক হাসি দিয়ে বলে হ্যাপি বার্থডে টু ইউ, আই লাভ ইউ বলেই কিউট একটা শোপিস নিয়ে সেবার পায়ের কাছে রাখে। সেবা এসব দেখে কি যে বলবে বুঝেই উঠতে পারে না। শুকু বলে বিশ্বাস হচ্ছে না তাই না, এই দেখো বলেই শার্টের বোতাম খুলে তার সদ্য করানো এস লেখা ট্যাটু দেখিয়ে বলে শুকু লাভস সেবা। কি এবার বিশ্বাস হলো তো? এখনো স্বপ্ন মনে হচ্ছে তাই না? তাহলে চিমটি মারো, দেখবে সব সত্যি। এমনি বেচারি তার স্বপ্ন ভাঙার কষ্টে কষ্টিত, তার উপর এসব নাটক আর মানতে না পেরে রেগে বলে শুকু ভাই এসব বন্ধ করেন বলেই হাঁটা দিলে শুকু বলে তুমি কান্না করছিলে তাই না? এরপর কাঁদতে ইচ্ছা হলে বলবে, আমি তোমার মতির মতো চোখের পানিকে সামনে রেখে দিব। এমন বস্তি মার্কা লাইন শুনে সেবার রাগ আরো বেড়ে যায়। শুকু বলে আজ থেকে সুখে দুঃখে আমি তোমার পাশে থাকবো, তুমি কি আমাকে বিয়ে করবে? সেবা আর না পেরে শুকুকে থামতে হাত বাড়ালে শুকু না বুঝে একটা হাই ফাইভ দিয়ে দেয়। এটা কোনো কথা? সেবা বলে প্লিজ আমার রাগ আর বাড়িও না, আমি এসবে একদম ইন্টারেস্টেড না, আজই আমি বাসায় চলে যাব। শুকুর ভিতরের আবেগী প্রেমিক আজ জেগে উঠেছে। সে কি তার প্রেমিকাকে এভাবে ছেড়ে দিবে? তাই চিৎকার করে বলে তুমি আমার এই মনকে নিয়ে এভাবে খেলতে পারো না, যদি এভাবে কষ্টই দিবে তাহলে কেন এসেছিলে আমার সাথে? সারাদিন সবাই আমাদের বিয়ের কথা বলতো, আর আজ যখন আমার মনে তোমার ভালোবাসায় পরিপূর্ণ হয়ে গেছে তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। না না না। এসব ফিল্মি ডায়লগ শুনে সেবার তো গা গিন গিন করতে থাকে। শুকু চিৎকার করে বলে তুমি মরতে বললে আমি মরতেও রাজি, কারণ তোমার এক একটা ঝলক আমাকে প্রতিটা সেকেন্ডে 1000 বার মেরে ফেলে, আবার তোমার নিঃশ্বাসে আমি বেঁচে উঠি বলেই পাগলের মতো সেবাকে ঘুরাতে থাকে। সেবা এই বুড়োর থেকে এসব শুনে নিজেকে কোন রকমে ছাড়িয়ে নিলে ছিটকে গিয়ে ওয়াশরুমের দরজার উপরে পড়ে। শুকু আর না পেরে কান্না করতে করতে বলে আমি তোমার জন্য গান শিখলাম, নাচ শিখলাম, সব বৃথা হয়ে গেল বলেই সেবার পায়ের কাছে এসে বলে তোমার এই মোলায়েম পায়ে আমি কোনো কাদা লাগতে দিব না বলেই পা উঁচু করে হাত দিয়ে কাদা পরিষ্কার করতে করতে বলে তুমি শুধু আমার, আর কারোর হতে পারবে না। বেচারি সেবা পা ছাড়াতে গিয়ে কোন রকমে খুঁড়িয়ে সরতে গেলেই উল্টা হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। শুকু তবুও তার পা শক্ত করে ধরে একটা কথাই বলতে থাকে যে দয়া করে আমাকে ভালোবাসো। সেবা নিজেকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করে, তাদের কোনো লাভ হচ্ছে না দেখে মাটির উপরে চুপচাপ শুয়ে থাকে। একদিনের প্রেমিক শুকু তার একদিনের ভালোবাসাকে হারিয়ে ওভাবেই পা জড়িয়ে কান্না করতে থাকে। সেবা রেগে বলে তুমি আসলেই একটা বখাটে, আমি চলে গেলে তুমি অন্য কোনো মেয়ে পাবে না, এজন্যই আমাকে বিয়ে করতে রাজি হয়েছো তাই না? তুমি আসলে আমাকে ভালোবাসো না, তুমি যত চেষ্টাই করো না কেন আমি তোমাকে বিয়ে করব না বলেই চলে যায়। সেবার থেকে এমন কথা শুনে বেচারা মাটির উপর শুয়ে সেভাবেই কান্না করতে থাকে। বাসার বাইরে তখন বেবি মানে সেবার বাবা তার লোকজন নিয়ে এসেই চিৎকার করে শুকুকে ডেকে বলে আয় আজ তোর সব পাগলামো বের করব। শুকু বেচারা তখনও কান্না করেই যাচ্ছে। বাসার সবাই বেবিকে বোঝাতে আসলে বেবি চিৎকার করতেই থাকে। সেবার প্রচুর রেগে এসে বলে সবাই একদম চুপ, আমি ব্যাগ নিয়ে আসছি বলেই ভেতরে চলে যায়। শুকুর হঠাৎ কি মনে হয় সে উঠে দাঁড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করে, কিন্তু মন ভাঙার কষ্ট কি আর এত সহজে যায়? এবার সে না পেরে মেন্টাল হাসপাতালে শেখানো সেই অদ্ভুত যোগা শুরু করে। সিনটা হাস্যকর হলেও শুকু বেচারার জন্য আসলেই অনেক কষ্ট লাগছে। নিজেকে সামলে সোজা চলে আসে কিচেনে, নারকেল থেকে রামদা নিয়ে মুখে রামদা রেখে এমন ভাবে তেরে বাইরে আসে যে তাকে দেখে যে কেউই ভয় পেয়ে যাবে। তার এই রূপ দেখে সবাই ঘাবড়ে গেলে শুকু বলে মা আজ বাজার থেকে মাংস কেনার দরকার নেই, কারণ আমি এখন বেবির মাথা কেটে কুচি কুচি করে তোমাকে দিব, তারপর বেবির তরকারি খাবো। ছেলের মুখে এমন কথা শুনে মায়ের মুখে হাত, আর বেবি তো ভয়ে দে দৌড়। শুকু দৌড়ে এসে বেবির ঘাড়ে চড়ে বসলে সবাই মিলে শুকুকে আটকানোর চেষ্টা করতে থাকে। শুকু এবার উল্টা তাদেরও পাগলের মতো হামলা করতে শুরু করে। এত হই হুল্লোড় শুনে আশেপাশে সবাই দৌড়ে আসে। পচা হুট করে দৌড়ে এসে শুকুর উপরে হামলে পড়ে। শুকুকে থামিয়ে বলে তুমি এমন করলে সবাই তোমাকে সত্যি পাগল মনে করবে। শুকু বলে আমার এই পাগলামের জন্য যদি কারো জীবন বদলে যায় তাহলে তাই ভালো। পচার হঠাৎ এটার উপর নজর পড়তেই পচা বলে এসব আবার কখন করলে? শুকু লাজুক হাসিয়ে দিয়ে বলে আজ সকালেই। পেছন থেকে কুঞ্জাই বেশ ভাব নিয়ে এসে বলে তোমরা দাঁড়িয়ে আছো কেন? দেখো শুকু তার আসল রূপ দেখাচ্ছে। মানে এই কুঞ্জায়ের আসল রূপ বের হয়ে এসেছে। শুকু এবার রেগে তার পিছু শুরু করে আর পচা তাকে থামানোর চেষ্টা করে। এই সুযোগে বেবি সেবার দিকে যেতে গেলেই শুকু আবার তার সেই কিউনর দিয়ে তাকে আটকে ফেলে। শুকুর এই রূপ দেখে বাকিরা দৌড়ে পালায়। শুকু তাদের ভয় বাড়াতে সবাইকে ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। বেবিও
ভয়ে দে দৌড়। সবাই চলে গেলেও শুকু থামে না, এক এক কোপে সব গাছ কেটে ফেলতে থাকে। কারো কথায় শুকু শুনছে না দেখে বাবা চিৎকার করে বলে, শুকু থেমে যা। সাথে সাথেই শুকু থেমে যায়। বাবা নিজেও বুঝতে পারেনি তার ছেলে এভাবে তার কথা শুনবে, তাই বেচারা বোকার মতো দাঁড়িয়ে থাকে। তারপর খুশিতে রীতিমতো নাচা শুরু করে। তবে শুকু কি আসলেই তার বাবার কথায় থেমে গেছে? আসলে সে সুন্দর এই জবা ফুল দেখে থেমে গেছে। শান্তভাবে হেঁটে বারান্দায় বসতেই দেখে সবাই তার দিকে ভয়ে ভয়ে তাকিয়ে আছে। শুকু বলে, চিন্তার কিছু নেই, আমি ওদেরকে ভাগানোর জন্যই অভিনয় করছিলাম। ছেলের এমন অভিনয় দেখে বাবা তো প্রশংসায় পঞ্চমুখ। শুকু বলে, সেবা আসলে আমাকে ভালোবাসে না। এই কথা শুনে সবাই খায় আর একটা শখ। বেচারি সেবার শুকুর জন্য বেশ খারাপ লাগে। পাশ থেকে বাবা রেগে বলে, আমার ছেলের মতো মিষ্টি ছেলেকে হারালে তোমারই ক্ষতি। চোখের মনি তো কালো, তো কি হয়েছে? সেই মনে দিয়েই আমরা দুনিয়ার রং দেখি। আমার ছেলে না হয় একটু কালো, তাই বলে কি? আর কিছু বলার আগেই শুকু বলে, বাবা তুমি এবার থামো। এই প্রথম ছেলের মুখে বাবা ডাক শুনে বাবার তো চোখে পানি চলে আসে। পৃথিবীর সব ড্রামাবাজ মনে হয় এই পরিবারেই এসেছে। যাই হোক, শুকু বলে, সেবা আমি তোমাকে হোস্টেলে ভর্তি করাবো, তোমার পড়ালেখার খরচ আমি চালাবো। সেবা বলে, শুকু ভাই তার দরকার হবে না, আমি নিজেই এখান থেকে চলে যাব। শুকু এবার প্রচুর রেগে চিৎকার করে বলে, এটা তোমার স্বামীর বাসা না যে যখন মন চায় আসবে, মন চাইলে চলে যাবে। এটা শুকুর বাসা, আমি যা বলবো এখানে তাই হবে। সেবা বলে, না না আপনি ভুল বুঝছেন, আমি বলতে চাচ্ছিলাম যে আমি তো এখন বড় হয়ে গেছি, আয় রোজগারের পথ নিজেই খুঁজে নিব। বাবা পাশ থেকে বলে, আর ভালোবাসা তার কি হবে? সেই বাবার কথা ঘুরাতে বলে, আমি তো চুলায় তরকারি দিয়ে এসেছিলাম। আর শুকু ভাই হোস্টেলের ব্যবস্থা হলে আমাকে জানাতে ভুলো না কিন্তু। বলে এক দৌড়ে ঘরে চলে যায়। এই মেয়ে আসলেই নিষ্ঠুর। পরের দিনই সেবার জন্য হোস্টেলের ব্যবস্থা হয়ে গেলে সবাই মিলে তাকে হোস্টেলে রেখে দিতে আসে। চরিত্রহীন কুঞ্জাই এবার সোমাকে পাঠানোর চেষ্টায় ব্যস্ত। এদিকে শুকু সেবাকে বলে, গতকালের জন্য সরি। সেবা বলে, ওসব ভুলে যাও, আমার মানসিক অবস্থা ভালো ছিল না, তাই উল্টাপাল্টা অনেক কিছু বলে দিয়েছি, তবে এখন অনেক শান্তি লাগছে। শুকু কি এত সহজে হার মানে? তাই ধীরে ধীরে জিজ্ঞেস করে, এখন তো মন ভালো, তা কি মনে হয় আমাকে ভালোবাসার কোনো সুযোগ আছে? সেবা বেচারি কি যে বলবে নিজেই বুঝতে পারে না। সেবা কিভাবে দেখে বেচারা শুকু বলে, আরে আমি তো মজা করছিলাম, বলেই দুজনেই বড়দের মতো জোরে জোরে হাসতে থাকে। বিদায় নেওয়ার সময় শুকু বলে, MA করো আর বিয়ে, ME কে মানে কখনো আমাকে ভুলো না, বলেই লজ্জায় ধীরে ধীরে হেঁটে যায়। সেবার তো রাগে মনে হয় বেটাকে এখানেই মেরে ফেলবে। শুকু লজ্জায় লাল হয়ে পচার কাছে এসে বলে, ও যদি আমাকে সত্যিই ভালোবাসে তাহলে আমার দিকে ফিরে তাকাবে। সোমা আর বাকি সবাই তাকিয়ে দেখে, তাকানো তো দূরের কথা, সেবা তাদের চোখে সীমানাতেও নেই। বেচারা শুকু লজ্জায় কোথায় যাবে বুঝতেই পারে না, তাই গেট না খুলেই গাড়িতে ঢুকে লুকিয়ে থাকে। বেচারার মন অনেক খারাপ। সোমার শুকুর জন্য অনেক খারাপ লাগছে, তাই তার হাতের উপর হাত রেখে বলে, চিন্তা করো না, আমি আছি তোমার জন্য। শুকু রেগে তার হাত ছড়িয়ে বলে, সুধাকরের বোন সব সময় আমার জন্য বোনই থাকবে। দুই বন্ধুরও শুকুর জন্য বেশ খারাপ লাগছে। শুকুর হঠাৎ কি যেন মনে হয় বুকে হাত রেখে কিছু একটা ভেবে সোমার দিকে তাকিয়ে লাজুক হাসি দেয়। ভালো করে লক্ষ্য করে দেখা যায় সোমার গলায় S অক্ষরের লকেট। তাই জিজ্ঞেস করে, S মানে কি সোমা? সোমা বলে, হ্যাঁ, কেন? শুকু লাজুক হাসি দিয়ে বলে, আজ থেকে ওই S মানে হবে শুকু। সোমা এর মানে ঠিক বুঝতে পারে না, কিন্তু সামনে বসা দুই বান্দর ঠিকই বুঝে গেছে। শুকু তার বুকে S লাভ S এর ট্যাটু দেখিয়ে বলে, এই দেখো, শুকু লাভস সোমা। বলেই লজ্জায় একদম লাল হয়ে যায়। সোমা তো আহ্লাদে আটখানা। দুইজন খুশিতে কি যে করবে বুঝেই উঠতে পারে না। শুকু সোমার কাঁধে হাত রাখতে গিয়েও লজ্জায় ছিটকে গিয়ে লাফাতে থাকে। সব তো ঠিক আছে, কিন্তু সোমার হঠাৎ মনে পড়ে, আরে সে তার ভাইকে কিভাবে মানাবে? কথাটা শুকুকে বলতেই শুকু বলে, আরে রাগ তো সুধাকরণ। আর এখানেই শেষ হয়ে যায় সুকুমারের প্রেমের গল্প। সোমার প্রেমে যদি পড়বি তাহলে এত নাটকের কি দরকার ছিল? আপনারা তো বুঝেছেন তাই না? শুকু হঠাৎ মন কেন বদলালো? আসলে সব ওই ট্যাটুর কামাল। কারণ এসে তো শুধু তার জানার মতে সোমার নামই আছে, তাই এই নামটাই কাজে লাগিয়ে দিল। কি বুদ্ধি, তাই না? আজ তাহলে এখানেই চলে যাচ্ছি। শীঘ্রই ফিরবো নতুন অথবা পুরাতন ইউনিক কোনো মুভির গল্প নিয়ে। ফিরে আসা পর্যন্ত লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অচিরার গল্পসপের সাথেই থাকুন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।